আচ্ছা আচ্ছা, তোমরা একটু অ্যাপ থেকে একটু আমাকে কনফার্মেশন দেবে, ঠিক আছে? শুভম ভাই একটু কনফার্মেশন দাও, প্রণমেশ, বিপাশা একটু কনফার্মেশন দাও, ঠিক আছে? আর তোমাদের একটু গ্রুপে জাস্ট জয়েন করে যেতে বল, মানে আচ্ছা জয়েন হচ্ছে, ঠিক আছে। তো অ্যাপ থেকে যারা দেখছো একটু গ্রুপে আপডেট দিয়ে দাও, আমার নেটওয়ার্ক ইস্যুর জন্য সিস্টেমে প্রবলেম হয়েছিল। তো রেদার ক্লাসটা ডিসকানেক্ট হয়ে গেছিল, তো আবার শুরু করছি, ঠিক আছে? তো দেখতে থাকো। তোমরা কতদূর পর্যন্ত দেখেছিলে? বিপাশা একটু আমাকে একটুখানি বলো দেখি। ফরওয়ার্ড বাইস কানেকশন মিন্স পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ। তো তোমরা আমাকে অ্যান্সার করেছিলে যে পি এর সাথে এ, কিউ এর সাথে কে। এই পর্যন্ত ঠিক আছে তো? প্রণমেশ, এই পর্যন্ত ঠিক আছে? এতটুকুই শুনতে পেয়েছি, আচ্ছা ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। মানে তারপরে আমি যখন তোমাদের থেকে রিপ্লাইটা নিতে চাইছিলাম তখন হয়তো কানেকশন লস্ট হয়েছে, ঠিক আছে চলো। তাহলে আমরা মেন জিনিসটা বুঝে গিয়েছি, ফরওয়ার্ড বাইস কানেকশন। তাহলে এইটুকানি তোমরা যদি ফরওয়ার্ড বাইস কারোর যদি এখনো যদি বুঝতে অসুবিধা থাকে, তোমরা এই ছকটাকে একটু তুলে রাখো যে আমার মেন এলিমেন্টের আমরা প্রথমে কি দেখবো? টার্মিনাল দেখবো। টার্মিনাল দেখবো, টার্মিনালে মিন্স কোন দিকে আমার পি টাইপ আছে, কোন দিকে আমার এন টাইপ আছে। যেদিকে পি টাইপ থাকবে সেদিকে পজিটিভ, যেদিকে এন টাইপ থাকবে সেদিকে আমার নেগেটিভ। ক্লিয়ার? এবারে কানেকশন দিতে হবে। যদি আমার ফরওয়ার্ড বায়াস কানেকশন বলে, যদি আমার ফরওয়ার্ড বায়াস কানেকশন বলে, তাহলে পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ। ওকে। এবারে ঠিক তার উল্টোটা রিভার্স বায়াস হয়। ঠিক তার উল্টোটা কিসের কি বায়াস হয়? রিভার্স বায়াস হয়। মিন্স পজিটিভের সাথে নেগেটিভ কার রেসপেক্টে ভাববো? টার্মিনাল, টার্মিনালের রেসপেক্টে। এটা অ্যাসিড, এটা কি ক্যাথোড? ক্যাথোড হলে, ক্যাথোড মানে কি ভাবলাম? ক্যাথোড মানে আমরা কি দেখলাম এক্ষুনি? ক্যাথোড মানে কি কি টাইপ? এন টাইপ, দ্যাট ইজ নেগেটিভ টার্মিনাল, তাই না? তাহলে ক্যাথোড হলে তার কানেকশনে আমরা রিভার্স ভয়েসে কি দেবো? প্লাস। ইয়েস অর নো? রিপ্লাই করো, ইয়েস অর নো। আচ্ছা, এগুলো পারলে তোমরা নিজেরা খাতায় একটা খাতায় নিজে আঁকো, একটা ব্লক আঁকো। ব্লকের মধ্যে একদিকে পজিটিভ আঁকো, একদিকে নেগেটিভ আঁকো, এরকম ভাবে ঠিক একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ। নিজেরাকে ভিজুয়ালাইজেশন, নিজেরা বোঝার চেষ্টা করো। যেদিকে পি আছে সেদিকে আমার অ্যানোড টার্মিনাল বা এ, যেদিকে আমার ক্যাথোড আছে সেদিকে আমার কে, মাইনাস টার্মিনাল। এবারে যদি আমরা জিনিসটাকে ফরওয়ার্ড বায়াস কানেকশনে দিই, তাহলে আমাকে পজিটিভের সাথে পজিটিভ কানেকশন দিতে হবে। আর যদি আমি আর নেগেটিভের সাথে নেগেটিভ কানেকশন দিতে হবে। উল্টোটা রিভার্স। রিভার্স মানে ঠিক তার উল্টো, পজিটিভের সাথে নেগেটিভ, নেগেটিভের সাথে পজিটিভ। এগোই এবারে। দেখো তোমরা এগোতে বললেই তবে এগোবো, যদি বুঝে বুঝে বেরোতে হবে, পরিষ্কার কথা। আচ্ছা, এবার বুঝতে পারছো? করতে হবে, নিজে হাতে করলে জিনিসটা আরো বুঝতে পারবে, তখন আন্ডারস্ট্যান্ডিংটা আরো ভালো হবে যে আমি ঠিক করছি না ভুল করছি। যদি ভুল করো, রাদার কারোর হেল্প নাও বা আমাদেরকে বলো, আমি হেল্প করবো, ঠিক আছে? নেক্সট আমরা কি পড়ছিলাম? এসসিএস। আমরা কি পড়ছিলাম? এসসিএস, সিলিকন কন্ট্রোল সুইচ। তো সিলিকন কন্ট্রোল সুইচ যদি আমরা মানে করতে যাচ্ছিলাম, তার আগে আমরা কি দেখছিলাম? যে এসসিএস এর যে আমার স্ট্রাকচারটা আছে, সেখানে বেসিক্যালি চারটে লেয়ার এন্ড তিনটে জাংশন, পি এন পি এন, এরকম ভাবে আমার ডোপিং করা আছে, চারটে ভাগে ডোপিং করা। ওকে, চারটে ভাগে ডোপিং করা। তার মধ্যে মেন দুটো টার্মিনাল, দ্যাট ইজ অ্যানোড টার্মিনাল। কেন অ্যানোড নাম দিলাম? এই যে টার্মিনাল লেয়ারটা দেখো, দ্যাট ইজ পি লেয়ার। পি মানে পজিটিভ, পজিটিভ মিন্স অ্যানোড। নেক্সট একইভাবে টার্মিনাল লেয়ার দ্যাট ইজ নেগেটিভ, দ্যাট ইজ আমার ক্যাথোড টার্মিনাল। এবারে এখানে শুধু দুটো টার্মিনাল নেই, এখানে চারটে টার্মিনাল আছে। দ্যাট ইজ আমার গেট টার্মিনাল। যেহেতু গেট টার্মিনালটা ক্যাথোড টার্মিনালের খুব কাছাকাছি আছে, তাই জন্য কি নাম দেওয়া হয়? ক্যাথোড গেট। একইভাবে এখানেও একটা গেট টার্মিনাল আছে, সেই গেট টার্মিনালটাকে নাম দেওয়া হয় অ্যানোড গেট, যেহেতু অ্যানোডের খুব কাছাকাছি আছে। এবারে একদম সিম্পল, তোমরাই অ্যান্সার করবে যে আমার কোন জাংশনটা কি বায়াসে আছে। কি বললাম? কোন জাংশনটা কি বায়াসে আছে? এটা জে1 জাংশন, এটা জে2 জাংশন, এটা জে3 জাংশন। এটা নিয়ে বুঝতে অসুবিধা নেই। দুটো লেয়ারের মধ্যে বা দুটো আলাদা আলাদা মেটেরিয়াল যদি আমরা ডোপিং করি, দ্যাট ইজ ট্রাইভ্যালেন্ট এন্ড পেন্টাভ্যালেন্ট, মিডিলে একটা কি তৈরি হয়? ব্যারিয়ার তৈরি হয়, জাংশন তৈরি হয়। কেন তৈরি হয়? কারণ আমাদের যে
মেন যে লেয়ার আছে লেয়ারে যে পরিমাণ ডোপিং হচ্ছে, ধরো পি টাইপে পেন্টাভ্যালেন্ট দ্যাট ইজ হোল বা আমরা পজিটিভ ডোপিং ভাবতে পারি, আর এন টাইপে নেগেটিভ দ্যাট ইজ তোমার হচ্ছে ইলেকট্রন ভাবতে পারি ডোপিং হচ্ছে। এবারে দুটোকে যদি একসাথে করি তাহলে আমরা কি জানি পজিটিভ নেগেটিভকে কি করে অ্যাট্রাক্ট করে, তাহলে কি করবে নেগেটিভ গুলো পজিটিভের দিকে যেতে চাইবে, পজিটিভ গুলো নেগেটিভের দিকে আসতে চাইবে। কিন্তু কিন্তু এই নেগেটিভ যে পজিটিভের দিকে যাচ্ছে পুরোপুরি ভেদ করতে পারবে না। আমরা যদি একটুখানি আরেকটু ভিজুয়ালাইজেশন দিই, আরেকটু ভিজুয়ালাইজেশন আনি, হ্যাঁ, তো এখানে পজিটিভ আমি প্রচুর পরিমাণে পজিটিভ রেখেছি, এখানে আমি প্রচুর পরিমাণে নেগেটিভ রেখেছি। কি হয় নেগেটিভ তো পজিটিভের দিকে যেতে চাইবে, পজিটিভ নেগেটিভের দিকে আসতে যাবে, তাই না? তাহলে কি দেখবো এখান থেকে কিছু ইলেকট্রন এই দিকে আসছে, আবার কিছু হোল বা পজিটিভ এই দিকে যাচ্ছে। কিছু পরিমাণ চার্জ নিউট্রালাইজ হয়ে যাবে, মানে চার্জ আর থাকবে না। কিছু পরিমাণ চার্জ নিউট্রালাইজ হওয়ার পরে, মানে নিউট্রালাইজ তো হয়ে গেল, তারপরেও এখানে প্রচুর পরিমাণে ইলেকট্রন যেহেতু পজিটিভ আছে বা প্লাস আছে এদিকে আসার চেষ্টা করবে, একইভাবে প্লাস সাইনটাও এদিকে যাওয়ার চেষ্টা করবে। কি হবে আলটিমেটলি আমরা দেখতে পাবো, আমরা অবজার্ভ করব যে 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 কিছু পরিমাণ চার্জ দ্যাট ইজ মাইনাস মাইনাস মাইনাস, আর কিছু পরিমাণ চার্জ প্লাস 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 এরকম ভাবে বসে আছে। কিন্তু এদের লক্ষ্য ছিল কি, এদের লক্ষ্য ছিল যে আমার এখানে যত নেগেটিভ সাইন লক্ষ্য ছিল এখানে যত পজিটিভ সাইন আছে তত পজিটিভ সাইনকে নিউট্রালাইজ করা, মানে আমার এই এন্ডে যদি পজিটিভ থাকে তাহলে এন্ডের পজিটিভটাকে নিউট্রালাইজ করতে গেলে এই ইলেকট্রনটাকে এন্ডে আসতে হবে, বা এই এন্ডে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনকে নিউট্রালাইজ করতে গেলে এই পজিটিভটাকে এন্ডে আসতে হবে। কিন্তু আমরা কি অবজার্ভ করতে পারি যে এই ইলেকট্রন বা এই হোল একদম ফার এন্ডে বা একদম যে ক্রিস্টালটা আছে ক্রিস্টালের এন্ড পর্যন্ত যেতে পারে না। কেন পারে না? কারণ তারা রাস্তায় বা মাঝপথে কি দেখতে পায় যে ইলেকট্রনের সংখ্যা প্রচুর। তোমাকে দৌড়াতে বলা হলো ফাঁকা মাঠে, তুমি দৌড়ে ফাঁকা মাঠটা পার করে দেবে, কিন্তু তোমাকে 1,00,000 লোক দাঁড়িয়ে আছে বা 100 জন লোক দাঁড়িয়ে আছে, তার মধ্যে থেকে তোমাকে যদি দৌড়াতে বলে তুমি ওখানে দৌড়াতেও পারবে না, হাঁটতেও পারবে না ঠিক মতো, বা তুমি ধরো হেঁটে পারো নি, যদি 1,00,000 লোক থাকে তাহলে তুমি হাঁটতেও পারবে না, তাহলে তুমি কি এক জায়গায় দাঁড়িয়ে থাকবে? তাহলে ঠিক এখানেও সেরকম ভাবো, তোমার এই মাঠে 1,00,000 চার্জ আছে, তোমাকে যেতে হবে এই ফার এন্ডে, তাহলে তুমি যেতে পারছো না, তাহলে তুমি কি এক জায়গায় দাঁড়িয়ে থাকবে? তাহলে এখানে একটা পি লেয়ারের বা পজিটিভের একটা কি তৈরি হলো স্থান তৈরি হলো। একইভাবে অপোজিট দিকে ভাবো, এখানে একটা মাইনাস চার্জের স্থান তৈরি হলো। তাহলে এক কথায় আমরা যদি একটু লেয়ার ভাবি, পি লেয়ার এন্ড এন লেয়ার এর মিডিলে একটা কি হয় নিউট্রালাইজেশন বা একটা জাংশন বা একটা ব্যারিয়ার তৈরি হয়, যে কিনা অ্যাকচুয়াল কি করে না আমার চার্জ, যে আমাদের চার্জ ছিল সেই চার্জ গুলোকে ফ্লো হতে বাধা দেয়। কেন বাধা দেয়? কারণ সে নিজে ওখানে প্লাস মাইনাস হয়ে বসে রয়েছে, ঠিক আছে? এবারে দেখো, এবারে আমরা এন টাইপের ক্ষেত্রে মেজরিটি বা এই যে এলিমেন্ট গুলোকে মেজরিটি ক্যারিয়ার বা মাইনরিটি ক্যারিয়ার বলে, বেসিক্যালি যে মানে পজিটিভ এন্ড নেগেটিভ মানে হোল এন্ড ইলেকট্রন এটাই তো আমার চার্জ ক্যারিয়ার। ইয়েস অর নো? হোল এন্ড ইলেকট্রন এটাই তো আমার চার্জ ক্যারিয়ার। এন, হ্যাঁ, এন টাইপের ক্ষেত্রে কে সবচেয়ে বেশি থাকে, ইলেকট্রন থাকে নাকি হোল থাকে? ইলেকট্রন। তাহলে ইলেকট্রন, হ্যাঁ একদম একদম, ইলেকট্রনকে আমরা সেখানে কি বলবো, দ্যাট ইজ মেজরিটি ক্যারিয়ার, মেজরিটি ক্যারিয়ার। আর হোলটাকে আমরা কি বলবো, মাইনরিটি ক্যারিয়ার, এমআইএন, মাইনরিটি ক্যারিয়ার। একইভাবে আমার পি টাইপেও দু ধরনের চার্জ টাইপ থাকবে, দ্যাট ইজ হোল এন্ড ইলেকট্রন। এই হোলটাকে বলবো আমরা কি ইলেকট্রন, মেজরিটি, সরি, মেজরিটি ক্যারিয়ার, এন্ড ইলেকট্রনটাকে বলবো আমরা মাইনরিটি ক্যারিয়ার। ক্লিয়ার হলো জাংশনটা কি করে এলো? অনেকের আবার এরপরে প্রশ্ন থাকতে পারে। এবারে তুমি আমাকে বলো যে যে আমি যদি এখন ফরওয়ার্ড বায়াস কানেকশন দিই এসসিএস কে, ফরওয়ার্ড বায়াস কানেকশন মানে আমি কি বলতে চাইছি, ফরওয়ার্ড বায়াস কানেকশন মানে আমরা এক্ষুনি পড়ে এলাম পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ, ইয়েস অর নো? তাহলে আমি যদি এই পুরো ক্রিস্টালটাকে অবজার্ভ করি, আমার মেন লেয়ার কোনটা আছে বা মেন টার্মিনাল লেয়ার আমি কোনটাকে ধরবো, বা মেন পজিটিভ নেগেটিভ কোনটাকে ধরবো, দ্যাট ইজ ক্যাথোডকে ধরবো আর অ্যানোডকে ধরবো, ইয়েস অর নো? আগের প্রিভিয়াস পেজের পড়াটা মনে করো, ক্যাথোড আর অ্যানোড টার্মিনাল, এখানেও আমরা দেখতে পাচ্ছি ক্যাথোড আর অ্যানোড টার্মিনাল। তাহলে আমার এখন কি হয়, ক্যাথোড টার্মিনালে কি বসে আছে,
পজিটিভ সাইন, তাই না? অ্যানোড টার্মিনালে কি বসে? নেগেটিভ সাইন। সাইন বলছি মানে মানে পোটেনশিয়াল আবার ভেবে বসো না। বেসিক্যালি এইখানে পি লেয়ারটা আছে, পি লেয়ারের জন্য আমি পজিটিভ ইন্ডিকেশন দিচ্ছি, এন লেয়ারটা আছে, এন লেয়ারের জন্য আমি নেগেটিভ ইন্ডিকেশন দিচ্ছি, যাতে তোমরা কানেকশনটা বুঝতে পারো। ক্লিয়ার? এই পি প্লাস মানে ইন্ডিকেশন অফ পি পি লেয়ার, এই মাইনাস মানে ইন্ডিকেশন অফ মাইনাস লেয়ার, এই এন লেয়ার। ক্লিয়ার সবার কাছে? বলো বলো বলো, ক্লিয়ার? ইয়েস অর নো? ইয়েস। এবারে আমি কানেকশন দেবো, ফরওয়ার্ড বায়াস কানেকশন। ফরওয়ার্ড বায়াস যদি কানেকশন দিই, লেটস সে এটা পি, এটা কিউ। পি মিনস এদিকে পজিটিভ, কিউ মিনস এদিকে নেগেটিভ। তোমরা বলো পি এর সাথে আমরা কাকে যোগ করলে ফরওয়ার্ড বায়াস কানেকশন হবে পুরো আমার সিস্টেমটা? দ্যাট ইজ এ অর টার্মিনাল কে। অ্যান্সার করে দাও। অ্যান্সার করো। জয়দীপ অ্যান্সার করো। শুভম অ্যান্সার করো ভাই, নাকি আবার হ্যাং করলো? আচ্ছা কেটে গেল, ঠিক আছে দাঁড়াও, কি আবার ডিসকার্ড করলে আবার কেটে যাবে। আমি বলছি এখন ভয়েস ক্লিয়ার তো? ভয়েস ক্লিয়ার? রিপ্লাই পাচ্ছে? হ্যাঁ ভয়েস ক্লিয়ার, ঠিক আছে। আমি বলছি আমি এখন এসসিএস, আমার যে মেন সিলিকন কন্ট্রোল সুইচটা আছে, সুইচটাকে আমি এখন ফরওয়ার্ড বায়াস কানেকশনে রাখতে চাই। কি বায়াস? ফরওয়ার্ড বায়াস কানেকশনে আমি রাখতে চাই। ফরওয়ার্ড বায়াস কানেকশনের মানে কি? টার্মিনাল যে টার্মিনাল যে লেয়ার আছে বা টার্মিনাল যে আছে, তোমার হচ্ছে টার্মিনাল 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 টার্মিনালের সাইন অনুযায়ী, টার্মিনালটা কি টাইপ, পি টাইপ না এন টাইপ? পি টাইপ হলে আমরা পজিটিভ সাইন ধরবো, এন টাইপ হলে আমরা নেগেটিভ সাইন ধরবো। সাইন অনুযায়ী আমি কি ধরনের কানেকশন করলে আমরা পুরো মেন এসসিএস বা পুরো মেন ক্রিস্টালটাকে আমরা ফরওয়ার্ড বায়াস কানেকশনে রাখতে পারবো, এটা হচ্ছে আমার প্রশ্ন। এবারে তার অ্যান্সারের জন্য আমি আরো সোজা করে দিয়েছি, আমি এখানে একটা ভোল্টেজ সোর্স রেখেছি। সেই ভোল্টেজ সোর্সে একদিকে আছে পজিটিভ টার্মিনাল, লেটস সে সেই নাম দিয়েছি আমি পি, আর একদিকে আছে নেগেটিভ টার্মিনাল, লেটস সে সেটা কিউ। ঠিক আছে? এবার আমার প্রশ্ন হচ্ছে এই পি টার্মিনালটাকে আমি টার্মিনাল এ তে লাগাবো না টার্মিনাল কে তে কানেকশন দেবো? বলো। এতে হবে, হ্যাঁ একদম, পিটাকে এতে হবে, একদম ঠিক। আর ক্যাথোডে, এই তো একদম সঠিক অ্যান্সার। দেওয়ার পরে আমরা কি অবজার্ভ করতে পারছি, এটা কিন্তু পুরো একদম এসসিআর এর মতোই। এসসিআর এ কিন্তু আমরা ঠিক এইভাবেই বুঝেছি। আমরা কি অবজার্ভ করতে পারছি? জে ওয়ান জাংশন। জে ওয়ান জাংশনটা কার কার মধ্যে আছে বলো আমাকে? পি ওয়ান অ্যান্ড এন ওয়ান, ইয়েস অর নো? ইয়েস। জে টুটা বলো, জে টুটা কে বলবে বলো, যে কোনো একজন বলো। একদম ঠিক। জে থ্রিটা বলো, জে থ্রিটা বলো। পি টু এন টু, গুড, একদম ঠিক বলেছো সবাই। এবারে বোঝার চেষ্টা করো, ভিজুয়ালি বোঝার চেষ্টা করো। কি বোঝার চেষ্টা করতে বলছি? এখন আমি একটা একটা করে এগোবো। আমি প্রথমে জে ওয়ান জাংশনটা নিয়ে ভাবছি, মানে আমার কাছে এই দুটো জাংশন নেই, আমার কাছে এখন ব্লকটা আছে এরকম ভাবে, ব্লকটা আছে আমার কাছে এখন এরকম। ছবি বোঝা যাচ্ছে? ছবি বোঝা যাচ্ছে? নীল কালি দিয়ে আঁকলাম, ছবি বোঝা যাচ্ছে? ইয়েস অর নো? হ্যাঁ আমার কাছে এখন ব্লকটা আছে এরকম। তাহলে এই যে টার্মিনাল আমি এখন যোগ করেছি, আমি এখন ভাবছি এই টার্মিনালটা এখন এখানে উঠে এসছে, আর এখান থেকে এরকম কানেকশন আছে। তাহলে আমি কানেকশনটা এখন আমি কিরকম বুঝতে পারছি? দেখো তো, পি এর সাথে এই ব্যাটারির পজিটিভ টার্মিনালটা এসে যোগ হয়েছে, আর এন এর সাথে এই ব্যাটারির নেগেটিভ টার্মিনাল এসে যোগ হয়েছে। ইয়েস অর নো? ভিজুয়ালি সবাই ভিজুয়ালাইজেশন করতে পারছো? তাহলে তুমি কি দেখতে পাচ্ছ দেখো তো, পি, পি মানে কি? পজিটিভ, এন মানে কি? নেগেটিভ, তাই তো? তাহলে পজিটিভের সাথে ব্যাটারির পজিটিভ টার্মিনাল এসে যোগ হয়েছে, নেগেটিভের সাথে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল এসে যোগ হয়েছে, দ্যাট ইজ ফরওয়ার্ড বায়াস অর রিভার্স বায়াস? তোমরা বলো। ফরওয়ার্ড বায়াস। তাহলে জে ওয়ানটা কিসে আছে? ফরওয়ার্ড বায়াসে আছে। বাকি দুটো এবারে তোমরা ভিজুয়ালাইজেশন করে বলো দেখি কি আছে। জে টুটা কোন লেয়ারে আছে?
একদম ঠিক, যে টুটা আছে রিভার্সে। এটা কে বুঝতে পারলেন না? যে থ্রিটা হচ্ছে ফরওয়ার্ড। কে বুঝতে পারলে না বলো, তাকেও আবার বলবো। সবাই বুঝতে পেরেছো নাকি বলতে হবে? বুঝতে পেরেছো। তাহলে একইভাবে এখানে যেরকম আমি ব্লক ধরলাম P1 N1 এর জন্য, N1 P2 জন্য আরেকটা ব্লক ধরো, কানেকশন গুলোকে আবার ওরকম টেনে টেনে নিচে ওপর নিচে করো, তাহলে তোমরা ভিজুয়ালাইজেশন করতে পারবে এন এর সাথে কোন ব্যাটারি কোন টার্মিনালটা এসে যুক্ত হয়েছে, পি এর সাথে ব্যাটারি কোন টার্মিনালটা এসে যুক্ত হয়েছে, সেই অনুযায়ী যে টুটা ফরওয়ার্ড বাইস না রিভার্স বাইস ইন্ডিকেশন করো। তাহলে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এন এর সাথে পজিটিভ, পি এর সাথে নেগেটিভ, দ্যাট ইজ রিভার্স বাইস। একইভাবে যে থ্রিটা কি না পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ, দ্যাট ইজ ফরওয়ার্ড বাইস। তাহলে আমরা এসসিআর যখন পড়েছিলাম তখন একটুখানি ভালো করে ভেবে দেখো দেখি, যে আমরা দেখেছিলাম যে এক নর্মাল কন্ডিশন যদি আমরা এসসিআর কে একটু মানে যদি আমরা ইনস্ট্যান্টেনিয়াসলি আমরা সুইচ অন করি বা ভোল্টেজ সাপ্লাই দিই, সার্কিটের মধ্যে কিন্তু কারেন্ট যায় না। কেন না? জে টু জাংশনটা রিভার্স বায়াস হয়ে বসে রয়েছে। এখানেও কনসেপ্ট পুরো সেম, জে টু জাংশনটা রিভার্স বায়াস হয়ে বসে রয়েছে, তার জন্য এক নর্মাল কন্ডিশনে আমরা কি দিই না, আমরা এখানে তোমার মানে তোমার হচ্ছে সার্কিটে কারেন্ট যায় না। ক্লিয়ার? এটা কিন্তু তোমার এসসিআর এর মতোই একদম পুরো ফাংশন। ক্লিয়ার না? বলো বলো। আচ্ছা, এবারে একদম একদম এসসিআর এর মতোই, বাট হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো তোমার প্রশ্নটা বলো, তারপর আমি অ্যান্সার করছি। হুম, গেট টার্মিনাল, এই দুটো আইসোলেটেড বলতে এখন আমরা ওই দুটোকে কনসিডারই করিনি। আমাদের দেখো আমরা লোড ফরওয়ার্ডে করিনি না। কেন করিনি? কারণ আলটিমেটলি আগে ভাবো, আমাদের লোড কারেন্টটা কোথা থেকে যাবে? আমরা ক্যাথোড থেকে অ্যানোডের দিকেই কিন্তু কারেন্টটা পাস করবো। আমাদের মেন যে চার্জ ক্যারিয়ারটা পাসিং হবে সেটা হচ্ছে অ্যানোড থেকে ক্যাথোড। ঠিক আছে, এটা মাথায় রাখো। আমাদের যখন সার্কিটে চার্জ ক্যারিয়ার গুলো একদিক থেকে অন্য দিকে যাবে, দ্যাট ইজ অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাবে বা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাবে, গেটের থ্রুতে কিন্তু যাবে। কখন যাবে না? আমার সার্কিটটাকে অন করার জন্য বা সার্কিটটাকে অফ করার জন্য আমরা কমিউনিকেশন করে এসেছি। গেটে যদি আমরা নেগেটিভ পোটেনশিয়াল দিই, তার মানে সেখান থেকে আমি চার্জ ক্যারিয়ার, অপোজিট চার্জ ক্যারিয়ার যদি ইনজেক্ট করি, তখন আমার সার্কিটটা বন্ধ হতে পারে। বা যখন আমি সার্কিটটা চালাতে চাইছি, তখন গেট থেকে আমি পজিটিভ বা যে ক্যারিয়ারটা আমার দেওয়ার দরকার সেই ক্যারিয়ারটাই আমি দিচ্ছি, তার দরুন আমার সার্কিটের এই জাংশনটা ভেঙে যাচ্ছে। কথা বুঝতে পারলে? আচ্ছা, এবারে তাহলে এইটুকানি আমার বেসিক কানেকশন বা বেসিক, আমরা যদি ফরওয়ার্ড বায়াসে লাগাই তাহলে আমরা কি কি অবজার্ভ করলাম? অবজারভেশন আমাদের এরকম থাকলো যে আমার জে টু জাংশনটা রিভার্স বায়াস, তার জন্য আমার সার্কিটে কোনো কারেন্ট যাচ্ছে না, এক নর্মাল কন্ডিশন। রিভার্স বায়াস হলে তো তোমরাই অ্যান্সার করবে, রিভার্স বায়াস হলে সেটা হচ্ছে জে ওয়ানটা তখন রিভার্স এন্ড জে থ্রিটা রিভার্স, বাকিটা মানে জে টুটা তখন ফরওয়ার্ড। তাহলে রিভার্স বায়াসের ক্ষেত্রে একইভাবে তোমাদের এক্সপ্লেনেশন আসবে যে যেহেতু ফরওয়ার্ড বায়াসে একটা জাংশন রিভার্স হওয়ার কারণে কারেন্ট যাচ্ছে না, এখানে আমাদের দুটো জাংশন রিভার্স বায়াস, তাহলে কারেন্ট যাওয়ার প্রশ্ন ওঠে না। তাহলে এগুলোকে আমাকে কি করতে হবে? ট্রিগারিং বা এরও কিছু তোমার চালু করার মেকানিজম আছে, সেই মেকানিজম গুলোকে আমাকে দেখতে হবে। ঠিক আছে, এবারে তোমাদের এই এসসিএস এর ক্ষেত্রে এসসিএস টাকে অতটা মানে এসসিআর এর মতো, এসসিআর এর যেরকম ক্যারেক্টারিস্টিক্স দেখেছি হ্যানা তেনা, এখানেও সেম ক্যারেক্টারিস্টিক্সই আসবে, বাট আমরা এসসিআর কে বেশি গুরুত্ব দেবো, এসসিএস টাকে জাস্ট বুঝে নেব। এসসিএস টাকে জাস্ট বুঝে নেব। বুঝে নেওয়ার জন্য আমরা এসসিআর এ স্কিপ করেছিলাম ট্রানজিস্টর মডেল, এসসিএস এর ট্রানজিস্টর মডেলটা করছি প্রিভিয়াস ক্লাসে বা পরের ক্লাসে, প্রিভিয়াস বলবো না, পরের ক্লাসে, নেক্সট ক্লাসে তোমাদের আমি এসসিআর এর ট্রানজিস্টর মডেল আমি বলে দেবো। তবে ট্রানজিস্টর মডেল বেসিক্যালি কি, আমরা যেটা তো আমি প্রথমেই একদম ক্লাসের প্রথমেই বলছিলাম যে আমরা ট্রানজিস্টর দেখেছি বা আমরা ট্রানজিস্টর বেসিক, কোথায় গেলি রে ভাই, দাঁড়াও জাস্ট, হ্যাঁ পেয়েছি। আমরা সেকেন্ড, আমরা ট্রানজিস্টর বেসিক ইলেকট্রনিক্স আমরা পড়ে এসেছি। সেখানে আমরা কি দেখেছি? এন পি এন আর পি এন পি।
এটা 1 নম্বর টাইপ, এটা 2 নম্বর টাইপ। বেসিক্যালি ট্রানজিস্টরে কি কি থাকে? ট্রানজিস্টরে 3টে টার্মিনাল থাকে, বেস টার্মিনাল, কালেক্টর টার্মিনাল, এমিটার টার্মিনাল। এই এমিটার টার্মিনালে অ্যারো দেখে, এমিটার টার্মিনালের অ্যারো দেখে আমরা বুঝতে পারি টার্মিনালের বেস কি আছে। কি বললাম? এমিটার টার্মিনালের অ্যারো দেখে আমরা বুঝতে পারি যে টার্মিনালের বেস কি আছে। ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না? যদি এমিটার টার্মিনালের অ্যারোটা বাইরের দিকে থাকে, তার মানে বেস হচ্ছে পি টাইপ। কি বললাম? যদি এমিটার টার্মিনালের অ্যারোটা বাইরের দিকে থাকে, দ্যাট ইজ বেস হচ্ছে পি টাইপ। একইভাবে এমিটার টার্মিনালের অ্যারোটা যদি ভেতর দিকে থাকে, দ্যাট ইজ এন টাইপ। ক্লিয়ার সবার কাছে? বলো, ক্লিয়ার না হলে আবার বলবো। ক্লিয়ার। এবারে আমরা কি দেখতে পাচ্ছি? এবারে আমরা দেখতে পাচ্ছি, আমরা বুঝতে চলেছি, যদি কোনো ট্রানজিস্টরকে অন করতে হয়, ট্রানজিস্টরকে অন করতে হয়, অন করার মেকানিজম কি? অন করার মেকানিজম হচ্ছে বেস। বেসের যে মেটেরিয়াল আছে বা বেসে যে টাইপটা আছে, লেটস সে পি টাইপ। পি মানে কি? পজিটিভ। আবার বেসে এন টাইপও থাকতে পারে। বেসে আবার কি থাকতে পারে? এন টাইপ, দ্যাট ইজ নেগেটিভ। এবারে কি বলছে? অন করার মেকানিজম হচ্ছে যে বেসে যে টাইপ থাকবে, সেই টাইপের যদি তুমি পালস দিতে পারো, বা সেই টাইপের তুমি যদি পোটেনশিয়াল তুমি যদি তাকে দিতে পারো, তাহলে আমার যে ট্রানজিস্টর আছে সেটা অন হয়ে যাবে। তার ধরুন আমি কি বলছি, দেখো যে আমি একটা পজিটিভ ভ্যালু দিলাম, পজিটিভ ভ্যালু বা পজিটিভ পালস। আমি কি করলাম? যদি পি টাইপ বেস হয়, তাহলে পি টাইপ বেসে আমি একটা পজিটিভ পালস দিলাম, তাহলে আমার ট্রানজিস্টরটা কি হবে? অন হবে। ইয়েস অর নো? বলো, ট্রানজিস্টরটা কি হবে? অন হবে। একইভাবে যদি আমার এন টাইপ বেস হয়, তাহলে আমার ট্রানজিস্টরটাকে আমি যদি নেগেটিভ পালস দিই, তাহলে অফ হবে। কেউ আবার পজিটিভ নেগেটিভ যদি বুঝতে না পারো, রেদার এরকম ভাবে আঁকো। লেটস সে এটা আমার পজিটিভ ভ্যালু +1, এটা আমার নেগেটিভ ভ্যালু -1। ধরো সার্কিটে 0 থেকে শুরু হয়েছে, ধরো অন্য কালি নেই। আরে ভাই, হ্যাঁ, তো যদি আমি অন্য কালি নিই, 0 থেকে শুরু হয়েছে, এটা পজিটিভ ভ্যালু, এটা আমার নেগেটিভ ভ্যালু, তাই না? এটা আমার নেগেটিভ ভ্যালু। বুঝতে পারছো কি? নেগেটিভ পালস এন্ড পজিটিভ পালস। তাহলে পজিটিভ পালস যদি আমি দিই সার্কিটের বেসে, তার যদি বেসটা পি টাইপ হয়, তাহলে সার্কিটটা তখন কি হয়ে যাবে? অন হয়ে যাবে। একইভাবে নেগেটিভ যদি বেস হয়, নেগেটিভ বেসে যদি আমি নেগেটিভ পালস দিই বা নেগেটিভ পালস প্রোভাইড করি, তাহলে এই সার্কিটটা তখন অন হয়ে যাবে। এইটুখানি ক্লিয়ার? ও, আজকে তোমাদের আমি এসসিএস, ট্রায়াক এন্ড আইজিবিটি পড়াবো বলে ভেবে রেখেছি। তোমরা তো বেসিকটাই তো ক্যাচ করতে পারোনি এতদিনে। তোমাদের যখন আমি বেসিকটা ফার্স্ট দিনে পড়িয়েছিলাম, যারা বুঝতে পারোনি বলবে তো, একবারের জায়গায় দুবার, তিনবার, চারবার। এখন তোমরা প্রশ্ন করছো, আমি কি অ্যান্সার করছি না? করছি তো, যাতে তোমরা বুঝতে পারো। এই ক্লাসগুলো কিন্তু হয়ে, ট্রানজিস্টরটা আমি বলছি না, এসসিআর এর ক্লাস হয়েছে। এসসিআর পড়ানোর আগে আমি বেসিক তোমার পিএন জাংশন ডায়োড পড়িয়েছি। তোমরা প্রথমে প্রশ্ন করলে যে ডোপিং জিনিসটা কি, এসসিআরটা কি করে, এসসিআর বলবো না, একটা সেমিকন্ডাক্টর ডিভাইসের পি টাইপ এন টাইপ কি, এগুলো তো বেসিক জিনিস। তখন আমি ফার্স্ট ক্লাসেই করেছি। যখন জিনিসটা করানো হচ্ছে তখন একবারে ক্লিয়ারিটি আনো। বা রেদার আজকের ক্লাসে এখন তুমি বুঝে যাচ্ছ, তুমি যখন পড়তে যাচ্ছ তোমার কোনো অসুবিধা হচ্ছে, সেটাকে চেষ্টা করো উইথিন 1 উইক বা নেক্সট ক্লাসে। আজকে যেমন ক্লাস হচ্ছে, ধরো আজকে বৃহস্পতিবার, বাট পরের ক্লাস যেদিন হবে ইলেকট্রনিক্সের, তখনই তোমার প্রবলেমটা সবার প্রথমে বলে দাও। বলে দিলে কি হবে, তোমার প্রবলেমটা আমি ক্লিয়ার করলাম, যাতে তোমারও সুবিধা হলো, রেদার আরো তোমার সাথে যে কলিগ বা তোমার যে বন্ধুরা আছে, তাদেরও কাছে জিনিসটা আরেকবার রিভিশন হয়ে গেল। আলটিমেটলি আমাদের সমস্ত জিনিস বুঝেই বেরোতে হবে, কিন্তু এমনটা নয় যে আজকে আমি কিন্তু তোমাদের বকাবকিও করতে পারতাম, এই যে তোমাদের মানে ফরওয়ার্ড বায়াস কানেকশন কি বলতে পারছো না ঠিকঠাক করে, আমাকে আবার বোঝাতে হলো।
তারপরে তোমাদের এই এসসিএস এর পুরো এসসিএস যে কানেকশন বা এসসিএস এর যে ডায়াগ্রাম, দ্যাট ইজ দ্য এসসিআর এর ডায়াগ্রাম। এখানে শুধু কি অ্যাড হয়েছে, এখানে শুধু অ্যাড হয়েছে তোমার হচ্ছে গেটে আমরা এসসিআর এর দুটো টার্মিনাল আছে, এসসিআর এ আমাদের গেটে একটা টার্মিনাল আছে, এখানে দুটো টার্মিনাল আছে, আর কোনো এক্সট্রা এডিশন নেই, অপারেশন পুরো সেম। কিন্তু তোমরা বেসিক জিনিসটাই বুঝতে পারো না, এটা দেখেই তো আমি মানে অবাক বলতে গেলে। তোমাদেরকে আমি নোট প্রোভাইড করে যাচ্ছি, না পাচ্ছি তোমাদের থেকে কোনো ফিডব্যাক, তোমরা কি বুঝতে পারছো না পাচ্ছো, কি করব বলো? ঠিক আছে, ছাড়ো, ঠান্ডা মাথায় বুঝতে হবে আমাদের জিনিসগুলো, ঠিক আছে? যে যেখানে বুঝতে পারবে না, হয়তো তুমি এখন, আমি আমার মতো করে বলছি, বা আমি যাতে তোমরা বুঝতে পারো তোমাদের মতো করে বলছি, এখন হয়তো বুঝতে পারছো, কাজ কি হবে? আলটিমেটলি তোমাকে সেমিস্টার এক্সাম দিতে হবে, আলটিমেটলি তোমাকে 1 বছর পরে বা 6 মাস পরে গিয়ে কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছ, সেখানে প্রশ্ন করলে তোমাকে বলতে হবে, সেই অনুযায়ী তোমাকে সেই জিনিসটাকে কি করতে হবে, মেমোরাইজ বা জিনিসটাকে সেইভাবে বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের মোটিভ। জিনিসটাকে বোঝার চেষ্টা করো। আজকে বুঝতে পারছো না, বা আজকে ধরো বুঝছো, 1 সপ্তাহ পরে বা এরপরে যখন তুমি পড়ছো জিনিসটাকে, তখন গিয়ে তুমি বুঝতে পারছো না, তাহলে তোমাকে কি করতে হবে, আগে থেকে একটা নোট ডাউন করে রাখতে হবে জিনিসটাকে। নোট ডাউন করে পরের যে ক্লাস হবে বা অন্য যে কোনো দিন, যে দাদা আমি এই জিনিসটা বুঝতে পারিনি, এটা আমাকে আরেকবার বললে ভালো হয়, হয়তো তৎক্ষণাৎ আমি ধরো অন্য টপিক পড়াচ্ছি, আমি নোট ডাউন করে নেবো যে তোমার এই জিনিসটা অসুবিধা হয়েছে, সেই ক্লাসে না বলতে পারলেও আমি পরের ক্লাসে প্রথম দিকে সেই টপিকটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব। ক্লিয়ার সবার কাছে? কেউ যেন আর কোনো একটা জিনিস না বুঝে যেন চুপচাপ যেন বসে না থাকে। ক্লিয়ার? পুরো তোমাদের 1 ঘন্টা 15 মিনিট ক্লাস হলো, এখন আমি এসসিএস টাই বোঝাতে পারলাম না, আমার টার্গেট ছিল ট্রায়াক অ্যান্ড আইজিবিটি। চলো ঠিক আছে, এসসিএস টাই আজকে বুঝি। দেখো, পড়ো পড়ো, পড়লে বুঝতে পারবে, ঠিক আছে? আজকে ধরো এখন ক্লাসটা নিয়ে নিচ্ছি, ক্লাসের পরে গিয়ে আর কেউ বই খুলছো না বা আজকে কেউ পড়ছো না, তো সেটা আলটিমেটলি নীল কালিটা ভালো বলছি, আলটিমেটলি ক্ষতিই তোমাদের। চেষ্টা করো। হ্যাঁ, আনুষঙ্গিক কাজ থাকতে পারে, কেউ কারোর বাড়ির কাজ আছে, কেউ মানে অন্য পড়াশোনা করছো বা খেলা আছে, খেলো, ঠিক আছে, বাট পড়ার টাইমটাকে ঠিক রাখো। ডেলি ধরো একটা প্র্যাকটিস রাখো যে ডেলি আমি 10 মিনিট কোনো একটা পার্টিকুলার সাবজেক্টকে দেবো। ডেলি আমি 10 মিনিট কোনো একটা পার্টিকুলার সাবজেক্টকে দিলে যথেষ্ট। তোমাদের ডিপ্লোমা লেভেলে বা পড়ার যদি হ্যাবিট তৈরি করতে চাও, 10 মিনিট দিয়ে শুরু করো। আমিও মাঠে খেলে খেলে বেড়াতাম, সেখান থেকে আমিও পড়াশোনা চালু করেছি। আলটিমেটলি কোন একটা ইনস্টিটিউশনে বা ইনস্টিটিউট বলবো না, কোন একটা কোম্পানিতে আপাতত কাজ করছি, বাট মোটিভ হওয়া চাই দূরদর্শী বা ফিউচার, বা তোমার বলতে পারো যে গ্রোথ, ক্যারিয়ার গ্রোথের জন্য কি কি আসতে পারে, বা তোমার তোমার কি ফোকাস আছে, সে ফোকাসটা রাখো আগে, ঠিক আছে? ফোকাসটা যদি রাখতে পারো বা কোনো একটা ডেডিকেশন রাখতে পারো, পৌঁছে যাবে ঠিক জিনিসটা। হয়তো কারোর, কেউ তাড়াতাড়ি কেউ দেরি করে, কিন্তু পৌঁছাবে। কিন্তু যদি তোমরা একটা সিস্টেমেটিক ওয়েতে আসো, তা সিস্টেমেটিক ওয়েতে আসলে জিনিসটা তোমাদের পক্ষে যেরকম ভালো, তোমার ফ্যামিলির পক্ষেও ভালো, ঠিক আছে? পড়তে থাকো, না পড়লে হবে না। এক মানে তোমরা ডিপ্লোমা লেভেলে ঢুকেছো বা ডিপ্লোমা চান্স পেয়েছো, কাজে লাগাও চান্সটা। অনেকে তো গভর্নমেন্ট কলেজ পায় না, না? গভর্নমেন্ট কলেজে পেয়েছো, গভর্নমেন্ট কলেজের সিটটাকে কাজে লাগাও, ঠিক আছে? দেখো, আমরা তোমার হচ্ছে এরকম আমরা দেখেছি, তাই না? পিএন, পিএন, এসসিএস দেখেছি তো এটা। রিপ্লাই করো, রিপ্লাই করো ভাই। রিপ্লাই করো ভূমিকা, আমাদের কি বিপাশা, রিপ্লাই করো। কে? এবারে তোমরা জিনিসটাকে আমি একটুখানি ছড়িয়ে দিলাম, আমি ট্রানজিস্টারের মতো ভাবার চেষ্টা করছি। ট্রানজিস্টার আমার কি কি টাইপের হয় আমরা এক্ষুনি বললাম, পিএনপি, এনপিএন, তাই না? তাহলে জিনিসটাকে দেখো আমরা দুভাগে ভেঙেছি। এই এনটাকে আমরা ভাবছি এখানে অর্ধেকটা আছে,
আর এই পারের অর্ধেক আছে। একইভাবে পিটাকে এদিকে অর্ধেক এদিকে অর্ধেক, তাহলে এখানে একটা পি এন পি, তাই না? আবার এইদিকে একটা এন পি এন, দুটো অপোজিট ট্রানজিস্টর আমরা দেখতে পাচ্ছি, অবজার্ভ করতে পারছি, ইয়েস অর নো? পাচ্ছি তো? আচ্ছা, এবারে দেখো আমি সার্কিটে এবারে আমি কানেকশন দেওয়ার চেষ্টা করছি বা সার্কিটে কানেকশন দিচ্ছি। কিরকম ভাবে দিচ্ছি, যে আমি কানেকশনটা এরকম ভাবে দিচ্ছি, তোমার হচ্ছে, আচ্ছা অন্য কালি দিয়ে দিই, তোমাদের তাহলে ভিজুয়ালাইজেশনটা আরো ভালো হবে। আমি এখন ফরওয়ার্ড বায়াস কানেকশন করছি, ঠিক আছে? ফরওয়ার্ড বায়াস কানেকশন করছি, যে বুঝতে পারবে না, যেখানে বুঝতে পারবে না সঙ্গে সঙ্গে, বা যদি আরো জানার ইচ্ছা, বাবারে আরো জানার ইচ্ছা হয় তো বলবে, ঠিক আছে? মুখ বুঝে থাকবে না, কারণ বলার জন্য আছি এখানে, বা বলার জন্যই এসছি। দেখো তো এটা ফরওয়ার্ড বায়াস কানেকশন হলো কিনা। কেউ যদি ফরওয়ার্ড বায়াস কানেকশনটা বুঝতে না পারো, কেউ যদি বুঝতে না পারো আবার বলো, আবার বলবো। হয়েছে তো ফরওয়ার্ড বায়াস? দাও এখানে একটা লোড আছে, একদম ঠিক, তাহলে এটা ফরওয়ার্ড বায়াস হয়েছে। তাহলে আমরা ইন জেনারেল আমরা কি দেখতে পাচ্ছি না, আমার সার্কিটের মধ্যে কারেন্ট যাচ্ছে না, লোড রেজিস্ট্যান্স সার্কিটের মধ্যে কারেন্ট যাচ্ছে না ফরওয়ার্ড বায়াস। আমরা তো এক্ষুনি অবজার্ভ করলাম না, জে ওয়ান, এটাকে যদি আমরা জে ওয়ান দিই, এটা জে টু, তাই না? এটা জে টু এন্ড এটা জে থ্রি, ইয়েস অর নো? তাহলে আমাদের জে টু জাংশনটা হচ্ছে রিভার্স বায়াস হয়ে বসে রয়েছে, আমার সার্কিটে নর্মাল কারেন্ট যাচ্ছে। তাহলে সার্কিটটাকে অন করতে গেলে আমাকে কি করতে হবে, ট্রিগারিং মেকানিজম করতে হবে। তো আমরা এখানে এসসিএস অ্যাজ সাচ জাস্ট মেকানিজমটা বুঝতে হবে। আমরা এখানে জাস্ট এসসিএস টাকে অন করার মেকানিজম হচ্ছে, আমরা যদি গেটে একটা পালস দিই, বা গেটে একটা লেটস সে পজিটিভ পালস দিলাম ফ্রম অ্যানোড, তাহলে আমরা বুঝে যাব যে আমার এসসিএস টা অন হয়ে গেছে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে, তাহলে গেটে তাহলে কানেকশন কোথায়? প্রশ্ন হতেই পারে, ঠিক আছে? দেখো এখানে জাস্ট সার্কিটটাকে একটু সিম্পলিফাই করি, তোমরাই অ্যান্সার করবে এরপরে। দেখো তো, যে যেখানে বুঝতে পারবে না আবার বলছি, কিন্তু বলবে, চুপচাপ বসে থাকলে হবে না। সরি, দেখো তো সার্কিটটা এরকম আছে কিনা, বা ঠিকঠাক আঁকলাম কিনা, আমাকে একটু অ্যান্সার করো তো। ঘাবড়ানোর কিছু নেই, সার্কিটটা অ্যাজ আছে কিছু নেই, আমি বলে দিচ্ছি, দেখো ওয়ান বাই ওয়ান করে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, দেখো আগে বোঝো তারপরে তোমরা অ্যান্সার করবে, ঠিক আছে? আমার কাছে ট্রানজিস্টার আছে, ফার্স্ট ট্রানজিস্টার একটু লক্ষ্য করো তো, কি ট্রানজিস্টার আছে, পি এন পি, ইয়েস অর নো? কারোর বুঝতে অসুবিধা? ট্রানজিস্টার ওয়ান, ট্রানজিস্টারকে আমরা ডিনোট করি হচ্ছে কিউ দিয়ে, কি দিয়ে ডিনোট করি? কিউ দিয়ে, ক্যাপিটাল কিউ দিয়ে আমরা ট্রানজিস্টারকে ডিনোট করে থাকি, মনে থাকবে? একটু রিপ্লাই করো ভাই। আচ্ছা আচ্ছা, তো আমাদের প্রথম ট্রানজিস্টার আছে পি, হ্যাঁ পি এন পি, প্রথম ট্রানজিস্টার আছে কি, পি এন পি। তাহলে পি এন পি হলে আমরা একটু আগে দেখো দেখেছি, দেখি আরেকবার, পিএনপি হলে মানে আমার বেসটা এখন কি আছে, এন আছে, এন যদি হয় তাহলে দেখো অ্যারোটা কোন দিকে, একটু অবজার্ভ করো অ্যারোটা কোন দিকে আছে, পি এন যদি বেস হয় অ্যারোটা কোন দিকে, এমিটারের অ্যারোটা ভেতর দিকে, ইয়েস ভেতর দিকে থাকবে, একদম। এগুলো মনে রাখতে হবে, এগুলো তোমাদের বেসিক ইলেকট্রিক্যাল বা বেসিক, হ্যাঁ বেসিক ইলেকট্রনিক্স, সরি ইলেকট্রিক্যাল বলছি, বেসিক ইলেকট্রনিক্স আছে, বেসিক্যালি এরকম, ঠিক আছে? আমার এখন এমিটারটা উপরের দিকে আছে, দ্যাট ইজ এরকম, ঠিক আছে? এবারে তাহলে এই যে সেকেন্ড যে আমার তোমার হচ্ছে পি মানে টু, ট্রানজিস্টার টু, এটাকে আমি নাম দিই কিউ ওয়ান করে, আর এটাকে নাম দিলাম কিউ টু, কিউ টু টার্মিনালে এন পি এন, তাই তো? তাহলে বেসটা কি, দ্যাট ইজ আমার পি টাইপ, বেসটা কি, দ্যাট ইজ আমার পি টাইপ,
তাহলে পি টাইপ মিনস বাইরের দিকে। তাহলে এখানে আমার যে ট্রানজিস্টারটা আছে, ট্রানজিস্টারটা পি এন পি কার কার মধ্যে হচ্ছে P1 N1 P2। এখানে যে Q2 ট্রানজিস্টারটা আছে সেটা হচ্ছে এন পি এন, দ্যাট ইজ N2 P2 সরি N1 সরি ফার্স্ট এটা N1 P2 N2। ক্লিয়ার? এইটুখানি ক্লিয়ার কিনা তাই বলো। ট্রানজিস্টারটাকে আমরা বুঝলাম, ক্লিয়ার? আচ্ছা, ট্রানজিস্টারটাকে আমি বুঝলাম। এবারে ট্রানজিস্টারের এইখানে আছে, প্রথম ট্রানজিস্টার এখানে আছে অ্যানোড গেট বা অ্যানোড টার্মিনাল, এখানে আছে আমার ক্যাথোড টার্মিনাল। দেখো আমরা N2, এটা হচ্ছে N2, N2 এর সাথে আমরা কি কানেক্ট করেছি? ক্যাথোড। এখানে দেখো দেখতে পাচ্ছি N2 এর সাথে কে কানেক্ট আছে? ক্যাথোড। ইয়েস অর নো? N1 P2 N2, আবার এটা P1 N1 P2। তাহলে P1 এর সাথে কে কানেক্ট আছে? P1 টা বেসিক্যালি সাইডে। P1 এর সাথে দেখো, মেন ছবি দেখো, মেন ছবি দেখো, P1 এর সাথে কে কানেকশন আছে? অ্যানোড, অ্যানোড টার্মিনাল, অ্যানোড। আর N2 এর সাথে কে কানেকশন আছে? ক্যাথোড। ঠিক। এবারে N1 টা আমার এখানে আছে, N1 এর সাথে কে আছে দেখো তো, গেট টার্মিনাল আছে না, গেট অ্যানোড। ইয়েস অর নো? তাহলে এই যে পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে আমার GA। একইভাবে এই P2 এর সাথে কে কানেকশন আছে দেখো? GK, মানে ক্যাথোডের গেট টার্মিনাল। এদিকেও দেখো, এটাও P2 এটাও P2, তাহলে সেম পয়েন্ট, তাহলে এটা GK, ক্যাথোড। এবারে মেন ওয়ার্কিং প্রিন্সিপাল বা কি বলছে সেটা শোনো। আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে যে সার্কিটটা অন করতে হবে, বা আমার যাতে এই যে মেন যে লেয়ার আছে এই লেয়ারের মধ্যে থেকে আমার কারেন্ট যায়, এক কথায়। বা আমার যে ক্রিস্টালটা আছে ক্রিস্টালটার মধ্যে থেকে আমি যখন সার্কিটের সুইচ অন করব, সার্কিটের সুইচ অন থেকে আমার সার্কিটে এরকম ভাবে কারেন্ট যাবে, পজিটিভ থেকে কারেন্ট বেরোবে, বেরিয়ে এইভাবে এসে এই P2 এর মধ্যে থেকে ধরো গেল, এরকম গিয়ে N2 এর মধ্যে থেকে গিয়ে এরকম রিটার্ন ব্যাক করবে। এটা আমাদের ডিজায়ার, চাই এটা আমরা। হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ আমাদের J2 জাংশনটা হচ্ছে রিভার্স বায়াস হয়ে বসে রয়েছে। এইখানে মোদ্দা কথা বা মেন যে ফাংশন সেটা আগে বোঝো। আমরা কি করি এখানে? আমরা করি যে এই যে ট্রানজিস্টারটা আছে, ট্রানজিস্টারের বেসে আমরা কি করি? পালস দেওয়ার চেষ্টা করি এক্সটার্নালি। কি বললাম? ট্রানজিস্টারের বেসে আমরা এক্সটার্নালি পালস দেওয়ার চেষ্টা করি। বেসিক্যালি আমরা এখানে গেটে ভোল্টেজ দেওয়ার চেষ্টা করি। আমার কথা ক্লিয়ার? পালস মানে তো ওটা ভোল্টেজেরও পালস হতে পারে, তাই না? তাহলে আমরা গেটে এখানে কি দেওয়ার চেষ্টা করি? ভোল্টেজ দেওয়ার চেষ্টা করি। বা আমরা যদি ট্রানজিস্টার মডেল দেখে বুঝতে চাই, তাহলে আমরা কি করি না, আমরা তোমার হচ্ছে বেসে, ট্রানজিস্টারের বেসে পালস দেওয়ার চেষ্টা করি। এবারে আমরা এক্ষুনি পড়ে এসেছি, যদি কোনো ট্রানজিস্টারকে অন করতে হয় তাহলে তার বেসে যেটা আছে, ধরো লেটসে Q1 এ N টাইপ হচ্ছে বেস, তাহলে এর বেসে একটা নেগেটিভ পালস প্রোভাইড করতে হবে। যদি নেগেটিভ পালস আমি গেটে প্রোভাইড করি, তাহলে ট্রানজিস্টারটা তখন কি হবে? অন হবে। এইটুখানি ক্লিয়ার তোমাদের কাছে? বাকিটা বিপাশা, ভূমিকা, আর একবার বলছি। একদম বলুন না, না বলো, আর একবার বলুন স্যার, আমি বুঝতে পারছি না। তুমি কি আমাকে রিকোয়েস্ট করছো নাকি? তুমি আমাকে বলো যে আমি বুঝতে পারছি না স্যার, বলুন আর একবার। ঠিক আছে, দেখো আমরা এখন ট্রানজিস্টারে কি পড়লাম? ট্রানজিস্টারকে অন করতে গেলে কি প্রসিডিওর? প্রসিডিওর হচ্ছে ট্রানজিস্টারের বেসকে আগে আমাকে কি করতে হবে? অবজার্ভ করতে হবে। কি বললাম? রিপ্লাই করো তোমরা। ট্রানজিস্টারকে আগে যদি আমাকে অন করতে হয়, ট্রানজিস্টারের বেসকে আগে আমাকে অবজার্ভ করতে হবে। বেসে কি আছে? দ্যাট ইজ পি টাইপ অর এন টাইপ। বলো কি বললাম? বলো 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 কি বললাম? এন। এবারে আমরা অবজার্ভ করছি, এখন আমরা Q1 কে অবজার্ভ করছি। Q1 কে অবজার্ভ করে
দেখছি আমার বেসে কি আছে, এন টাইপ আছে। ইয়েস, অবজার্ভ করতে পারছো তোমরা? এবারে বেসিক কনসেপ্ট কি বলছে, বেসে যে টাইপ থাকবে সেই টাইপের পালস তুমি ট্রানজিস্টরকে প্রোভাইড করো। যদি নেগেটিভ এন টাইপ থাকে মিন্স নেগেটিভ চার্জ, তাহলে তুমি একটা নেগেটিভ পালস প্রোভাইড করো, দ্যাট ইজ এরকম নেগেটিভ মাইনাসের দিকে একটা পালস তুমি প্রোভাইড করো। যদি তুমি Q1 কে প্রোভাইড করতে পারো তাহলে তুমি দেখবে যে তোমার Q1 ট্রানজিস্টরটা অন হয়ে গেছে। ক্লিয়ার? এবারে তোমাদের মনে হতে পারে যে এখানে নেগেটিভ পালসটা এলো কোত্থেকে, এটা বেসিক্যালি এক্সটার্নালি দেওয়া হয়। কি বললাম, বাইরে থেকে কোনো একটা সার্কিটের মাধ্যমে এখানে চার্জ করা হয়, এক্সটার্নালি দেওয়া হয়। ক্লিয়ার? আচ্ছা, বাকিরা যে ভাই বুঝতে পারোনি বলছিল, এখন বুঝতে পারছো? তোমারও তো রিপ্লাই দরকার। আচ্ছা, এবার এখানে কি হয় দেখো, যেহেতু এটা তোমার হচ্ছে ইন্টার কানেকশনের মধ্যে আছে, আমরা এখানে কি অবজার্ভ করি, যদি একটা ট্রানজিস্টর অন হয়, তাহলে অটোমেটিক্যালি এই যে দ্বিতীয় যে ট্রানজিস্টর আছে Q2, এর এগেনস্টে ঠিক তার অপোজিট পালস এসে পড়ে। অপোজিট পালস যেই এসে পড়বে, মানে এখানে যদি আমি নেগেটিভ দিই, বাই ডিফল্ট এরা নিজেদের মধ্যে ল্যাচ হয়ে বসে রয়েছে, মানে নিজেরা নিজেদেরকে জড়িয়ে বসে রয়েছে। আলটিমেটলি আমরা তো এটাকে ভেঙে দেখলাম, তাই না? এক নম্বর ট্রানজিস্টার, 2 নম্বর ট্রানজিস্টার আসলে কিরকম ভাবে আছে, আসলে তো এরা পুরোটা ব্লক হয়ে রয়েছে। আলটিমেটলি ওরা নিজেদের মধ্যে ল্যাচিং হয়ে বসে রয়েছে, সবাই সবার হাত ধরে বসে রয়েছে। আমরা কি অবজার্ভ করব, যে যদি কোনো একটা ট্রানজিস্টারকে আমরা অন করতে পারি, যেহেতু এরা ল্যাচিং হয়ে বসে রয়েছে, তাহলে ধরো আমরা Q1 টাকে অন করলাম, Q1 টাকে নেগেটিভ পালস দিয়ে আমরা কি করলাম, অন করে দিলাম, তাহলে আমরা কি অবজার্ভ করব না, এই Q2 যে ট্রানজিস্টরটা আছে, সে তার বেসে একটা পজিটিভ পালস অবজার্ভ করবে। তাহলে এই যদি বেসে পজিটিভ পালস অবজার্ভ করে, তাহলে এও তখন তো অন হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে তাহলে দুটো ট্রানজিস্টরই এখন যদি অন হয়ে যায়, তাহলে এখন কি বাধা হিসাবে কেউ কি থাকলো? কেউ থাকলো না। তাহলে সার্কিটে এখন ফ্রিলি এখন আমার কারেন্ট ফ্লো হবে, তাই না? বলো। দুটো গেট দেওয়ার রিজন বেসিক্যালি হচ্ছে তোমার এখানে দুটো গেট দেওয়ার রিজন বেসিক্যালি এটা মানে তোমার বলতে পারি যে তোমার হচ্ছে মানে ফরওয়ার্ড, আচ্ছা, মেন আমাদের বাধাকে দিচ্ছে, মেন বাধা দিচ্ছে আমাদের J2 জাংশন, তাই না? J2 জাংশনটা তোমার হচ্ছে SCR এর ক্ষেত্রেও রিভার্স হচ্ছিল, এখানে SCS এর ক্ষেত্রেও রিভার্স হচ্ছিল। এবারে আমাদের মানে এরকম ভাবতে পারো যে তোমার হচ্ছে গেট টার্মিনালটা যদি আমার পি টাইপে না দিয়ে আমার কাছে প্রভিশন আছে যে আমার চার্জ পোটেনশিয়াল বা চার্জটা আমার এন টাইপের মতো আছে। মানে আমি আলটিমেটলি কি করছিলাম, আমরা SCR এর ক্ষেত্রে গিয়ে দেখো, যদি আমরা এখানটা একটুখানি বোঝার চেষ্টা করি, ভালো প্রশ্ন এটা, যদি আমরা একটুখানি বোঝার চেষ্টা করি, আলটিমেটলি আমরা SCR এর ক্ষেত্রে কি করছিলাম না, আমরা গেটের থ্রুতে যখন আমরা ট্রিগারিং করছিলাম, তখন আমরা গেটে সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ দিয়ে আমরা এখান থেকে কি করছিলাম, চার্জ ক্যারিয়ার ইনজেক্ট করছিলাম থ্রু পি লেয়ার। ইয়েস অর নো? পি এর ডেন্সিটি বাড়াচ্ছিলাম। এবারে এই, হ্যাঁ, এটা বেসিক্যালি জাস্ট তুমি ভাবতে পারো যে আমার কাছে দুটো টাইপের আছে, দুটো টাইপের মেটেরিয়াল আছে বা দুটো টাইপের এলিমেন্ট আছে, যার কিনা একটা গেট আছে আর একটা এলিমেন্টের দুটো গেট আছে, যেখানে এই দুটো গেটের সিগনিফিকেন্স কি, দুটো গেটের সিগনিফিকেন্স আমার এই যে মেন যে J2 জাংশন বা J2 জাংশনটা তৈরি আছে, আলটিমেট মোটিভ আমাদের এই J2 জাংশনকে কি করতে হবে, ভাঙতে হবে। এবারে আমি যদি দুদিক থেকেই গেটে যদি আমি যদি পালস দিই, দুদিক থেকেই গেটে যদি আমি পালস দিই, লেটস সে দুদিক থেকে গেটে যদি আমি পালস দিই, তাহলে SCR এর ক্ষেত্রে গিয়ে আমি যে টাইমে আমি কন্ডাকশন পাচ্ছিলাম বা যে টাইমে আমার কারেন্ট যাচ্ছিল, আমার SCS এর ক্ষেত্রে কি আরো কম টাইমে আমি কারেন্ট পাবো, আরো তাড়াতাড়ি J2 জাংশনটা ভাঙবে। বুঝতে পারছো আমার কথা? তুমি
কোন একটা ব্লক একা সরাচ্ছ, তোমাকে যে পরিমাণ শক্তি বা যে পরিমাণ টাইম দিতে হবে দুজন মিলে সরালে কম পরিমাণ শক্তি কম পরিমাণ টাইম দিতে হবে। ক্লিয়ার? এখানে দুটো গেটের তাৎপর্য অ্যাজ সাচ তুমি যদি কম্পেয়ার করো উইথ রেসপেক্ট টু এসসিআর, আমি বলবো গেট বেসিক্যালি আমাকে কি করবে, গেট বেসিক্যালি আমাকে এই যে মিডিল যে J2 জাংশন লেয়ারটা আছে সেই লেয়ারটাকে ভাঙতে সাহায্য করবে। আমার কথা বুঝতে পারছো কি পারছো না ভাই? বুঝতে পারছো তো? হ্যাঁ। তো অ্যাজ সাচ এখানে যদি আমি কম্প্যারিজন করি উইথ রেসপেক্ট টু এসসিআর এন্ড এসসিএস, নো ডিফারেন্স। বাট আমরা দুটো গেট আমরা ইউজ করছি, দুটো গেট ইউজ করে আমরা আলটিমেটলি টাইম বাঁচাচ্ছি, আমরা টাইম বাঁচাচ্ছি। ঠিক আছে? এটাই আমি, বা এটার সিগনিফিকেন্স এরকমই দাঁড়ায় বা এরকমই হয়। ক্লিয়ার আছে না ভাই? আচ্ছা, তো এটা গেল। আলটিমেটলি এখান থেকে আমরা কি পড়াশোনা করতে পারলাম বা কি এখন শিখলাম? আলটিমেটলি আমাদের কাছে একটা ব্লক আছে, সেই ব্লকটাকে আমরা অবজার্ভ করলাম। সেটা হচ্ছে একটা তোমার হচ্ছে থাইরিস্টার ফ্যামিলির ব্লক। সেখানে আমরা অবজারভেশন কি করলাম না, অবজারভেশন করলাম যে ব্লকের মধ্যে 4টে লেয়ার আছে। ব্লকের মধ্যে কি আছে? 4টে লেয়ার। 1 2, স্ক্রিনের রাইট হ্যান্ড সাইডে দেখো 1 2 3 4, 4টে লেয়ার 1 2 3 4। ঠিক আছে? এই 4টে লেয়ার আমরা অবজার্ভ করলাম। আর কি অবজার্ভ করলাম? এই ক্রিস্টালটার মধ্যে দুটো হচ্ছে টার্মিনাল, দ্যাট ইজ ক্যাথোড অ্যানোড টার্মিনাল, ক্যাথোড টার্মিনাল। ওকে। আর কি অবজার্ভ করলাম না, দুটো গেট টার্মিনাল, দুটো গেট টার্মিনাল, একটা হচ্ছে অ্যানোড গেট, একটা হচ্ছে ক্যাথোড গেট। ঠিক আছে? দুটো আমার কি টার্মিনাল? গেট টার্মিনাল। এবারে অ্যাট নর্মাল কন্ডিশন বা অ্যাট ইনস্ট্যান্টেনিয়াস টাইম আমরা যদি সার্কিটে সুইচ অন করি অ্যাট ফরওয়ার্ড বাইস কানেকশন, আমাদের অবজারভেশন কি থাকলো? আমাদের অবজারভেশন থাকলো যে আমরা যে লেয়ার গুলো ফর্ম হয়েছে, দ্যাট ইজ J1 J2 এন্ড J3, সেখানে আমরা দেখলাম যে J1 এন্ড J3 হচ্ছে ফরওয়ার্ড বায়াস এন্ড J2 টা হচ্ছে রিভার্স বায়াস। দেখো এখানে আমি মার্ক করেছি। তাহলে আলটিমেটলি আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে যে এই যদি সার্কিটে বা আমার যে মেন যে কম্পোনেন্ট আছে, দ্যাট ইজ এসসিএস ইন দ্যাট কেস, ক্রিস্টালটা, সেই ক্রিস্টালটার মধ্যে থেকে কারেন্ট ফ্লো করাতে হবে। তাহলে কারেন্ট ফ্লো যদি করাতেই হয়, তাহলে আমাকে এই যে রিভার্স বায়াস যে জাংশনটা আছে, সেই জাংশনটাকে আমাকে কি করতে হবে? ভেঙে ফেলতে হবে, বা জাংশনটা রাখলে চলবে না। ঠিক আছে? তাহলে তার উপায় কি? তার উপায় বেসিক্যালি হচ্ছে দেখো, আমরা এই গেট যদি আমরা বাদ দিই, কি বললাম? গেট যদি আমরা বাদ দিই, আমরা কিন্তু ওই ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজ ট্রিগারিং এর মতো করেও আমি কিন্তু ট্রিগার করতে পারি। মানে এই এ আর কে এর মধ্যে থেকে আমি এরকম ভাবে ভোল্টেজটা আছে আমার, এরকম ভোল্টেজটা আমি বাড়াতে পারি, ভোল্টেজটা আমি গ্র্যাজুয়ালি বাড়াচ্ছি। তাহলে একটা টাইম পরে কি কি দেখবো, আমার J2 যে রিভার্স বায়াস জাংশনটা ছিল, সেই জাংশনটা আমার ভেঙে গেছে। মনে করতে পারছো পড়াশোনা? রিপ্লাই করো তো একটু। যে আমি ট্রিগারিং করেছিলাম, আমরা তো এরকমই করেছিলাম, ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজ ট্রিগারিং, যে J2 জাংশনটা যেহেতু রিভার্স বায়াস, তাহলে আমরা কি করবো? এখান থেকে একটা গ্র্যাজুয়ালি ভোল্টেজ ইনক্রিজ করে আমরা J2 টাকে ভেঙে দেবো, তাহলে আমরা A থেকে K এর দিকে একটা কারেন্ট পাবো। তাই না? দাঁড়াও, ফোনটা কোথায়? জাস্ট আ মিনিট। হ্যালো, হ্যাঁ বল। ক্লাস, আচ্ছা। হুম হুম, ঠিক। ক্লাস হচ্ছে, হ্যাঁ, ও পড়াশোনা করছে। ঠিক আছে। হুম হুম হুম, ঠিক আছে, সরি। তো আমরা কি দেখলাম? তোমার হচ্ছে আহ কি বলছিলাম ভুলে গেলাম। আচ্ছা, J2 জাংশন আর রিভার্স বাস, আচ্ছা এই জায়গাটা বলছিলাম যে আমার হচ্ছে যদি আমি সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ দিই, তার দরুন আমার J2 জাংশনটা ভেঙে যাচ্ছিল, তার ফলে আমরা A থেকে K এর দিকে একটা কারেন্ট পাচ্ছিলাম কি পাচ্ছিলাম না? ট্রিগারিং এর ক্ষেত্রে এখানেও কিন্তু সেম ঘটনা ঘটাতে পারি, এখানেও সেম ঘটনা ঘটে, কিন্তু আমরা একটু গেট দিয়ে বুঝলাম জিনিসটাকে। আমরাও সেখানেও গেট দিয়ে বুঝেছি যে গেটে যদি আমরা পজিটিভ পালস দিই, তাহলে পি লেয়ারে
আমার যে চার্জ ক্যারিয়ার আছে সেই চার্জ ক্যারিয়ারের ডেন্সিটিটা বেড়ে যাচ্ছে, মিনস পজিটিভ পালস দিচ্ছি গেটে, মানে এসসিআর এর ক্ষেত্রে বলছি আমি এখন, এসসিআর এর গেটে পজিটিভ পালস দিচ্ছি, তোমরা ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করো, মিনস আমি সেখানে আমার যে মেজরিটি চার্জ ক্যারিয়ার দ্যাট ইজ হোল, সেই হোল গুলোকে আমি ইনজেক্ট করছি, মিনস আমার কাছে একটা বাক্স আছে ধরো কাগজের, সেখানে তোমার 1 কেজি চাল ধরে, সেখানে আমি আস্তে আস্তে করে চালের পরিমাণ বাড়াচ্ছি, 1.5 কেজি 2 কেজি 3 কেজি, আলটিমেটলি একটা টাইম পরে গিয়ে বাক্সটা ভেঙে যাবে, ব্যারিয়ারটা ভেঙে যাবে। ঠিক সেরকম ভাবে গেটের কাজটা হচ্ছে তোমার হচ্ছে যে লেয়ারের সাথে গেটটা কানেক্ট থাকবে, যদি আমার জাংশনটাকে ভাঙতে হয় তাহলে ঠিক সেই লেয়ারের কানেকশনের রেসপেক্টে তোমাকে কানেকশন করতে হবে। ধরো লেটস সে পি লেয়ারে তোমার কানেকশন আছে গেটটা, মিনস তোমাকে গেটের সাথে গেটের রেসপেক্টে তোমাকে পজিটিভ তুমি যদি পালস দাও বা পজিটিভ তুমি যদি পোটেনশিয়াল ওই লেয়ারের রেসপেক্টে দাও, তাহলে ওই লেয়ারে এক্সেস পরিমাণে তুমি চার্জ ক্যারিয়ার ইনজেক্ট করতে পারছো, হোল, দ্যাট ইজ হোল, তুমি এক্সেস পরিমাণে চাল সেখানে ঢালছো, তাহলে আলটিমেটলি একটা টাইমের পরে গিয়ে দেখবে ওই যে যেখানে 1 কেজি চাল ধরতো ওখানে তুমি এখন 2 কেজি 3 কেজি চাল দিয়ে ফেলেছো, তার জন্য তোমার যে পাত্রটা ছিল বা তোমার যে বাক্সটা ছিল সেই বাক্সটা এখন কি হয়েছে, ভেঙে পড়ে গেছে। এখানেও কনসেপ্টটা সেম, তোমার কাছে 4টে লেয়ার আছে বা 4টে তোমার কাছে বাক্স আছে, তার মধ্যে মেন যে বাধা দিচ্ছে জে টুর জন্য, মেন বাধা দিচ্ছে কার জন্য, জে টু এর জন্য, জে টুটা P1 বাক্স, P2 বাক্স এন্ড N1 বাক্সের মধ্যে আছে। আমরা এর ক্ষেত্রে কি করি না, যে কোনো একটা গেটে আমি ধরো পালস দিলাম, লেটস সে এই পি মানে দেখো পজিটিভ পালস, তাই না, পজিটিভ ভোল্টেজ, যেটা বলছি পি মানে কি পজিটিভ ভোল্টেজ, তাই তো, তাহলে আমি এখানে পজিটিভ যদি এখন আমি পি চার্জটা দিই, তাহলে একটা টাইম পরে কি দেখবো, এই পিটার মধ্যে অসংখ্য পরিমাণে চার্জ ক্যারিয়ার বেড়ে গেছে। একইভাবে যেহেতু এটা ল্যাচিং হয়ে বসে রয়েছে, নিজের মধ্যে ইন্টার কানেক্টেড হয়ে বসে রয়েছে, তাহলে আমরা অবজার্ভ করি, যদি আমরা ট্রানজিস্টর মডেল দিয়ে একটু বোঝার চেষ্টা করি, তাহলে যদি আমি কোনো একটা ট্রানজিস্টরের বেসে যদি অন করার জন্য পার্টিকুলার ভ্যালু যদি আমি দিয়ে থাকি, তাহলে আমি অবজার্ভ করব তার অপোজিট গেটে ঠিক তার ডিজায়ার পালসটা পড়েছে, দ্যাট ইজ নেগেটিভ। তাহলে এই নেগেটিভ বা এন লেয়ারের ক্ষেত্রে আমরা কি দেখি, এন লেয়ারের ক্ষেত্রেও একটা নেগেটিভ পালস বা নেগেটিভের যে চার্জ ক্যারিয়ার সেটা আমার এন লেয়ারে এসে জমা হচ্ছে। তাহলে তোমার কাছে দুটো বাক্স পরপর আছে যেখানে কিনা তুমি বেশি পরিমাণে চাল জমা করছো, একটা টাইম পরে কি দুটো বাক্সই ভেঙে যাবে, মানে তার মাঝখানে যে জাংশন বা ব্যারিয়ারটা ছিল ব্যারিয়ারটাই ভেঙে যাবে। কথা কি বুঝতে পারছো? বুঝতে পারছো? এগুলো এবারে নিজেদেরকে বুঝতে হবে বা নিজেদেরকে হাতে নাতে আঁকতে হবে। নিজেরা আঁকলে তোমার যে সার্কিটে কারেন্টটা কোথা থেকে যাচ্ছে, এরপরে কোথায় যাবে, তুমি যদি নিজে একবার ট্রেস করতে পারো, ট্রেস করতে পারলেই তাহলে তোমার মাথায় এগুলো আইডিয়াটা আসবে বা তোমার মাথাটা খুলবে। একটা সার্কিটে কোথা থেকে কারেন্ট স্টার্ট হচ্ছে, কারেন্টটা কোথায় গিয়ে এন্ড হচ্ছে, সার্কিটে কারেন্টটা কোথা থেকে কোথায় যাবে। আমার যদি একটা সোর্স থাকে, এর ডেস্টিনেশন, যদি সোর্সের ডেস্টিনেশনটা কি বা সোর্স থেকে একটা কারেন্ট উৎপন্ন হচ্ছে বা কারেন্ট যাচ্ছে, তার ডেস্টিনেশন কি হবে, তার ডেস্টিনেশন হবে পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে ফিরে আসা, তার ডেস্টিনেশন পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে ফিরে আসা। বাট এবার আমাকে কি দেখতে হবে, রাস্তা দেখতে হবে যে কোন রাস্তা থেকে গেলে আমি এই নেগেটিভ টার্মিনালে ফিরে আসবো। আর কারেন্ট সবসময় লো রেজিস্টিভ পাথ দেখে, কারেন্ট সবসময় সহজ রাস্তা দেখে যে আমি কোন জায়গা থেকে গেলে আমার কষ্ট কম হবে। প্রথমে আমার এই সার্কিট দিয়ে যদি আমি বলি, আমি প্রথমে যদি আমি সার্কিটটা অন করি, কারেন্টটা কিন্তু ফ্লো হবে না। কেন? কারেন্ট সহজ রাস্তা পাচ্ছে না। কারেন্ট যাতে মানে যাওয়ার পথে কারেন্ট দেখছে যে আমার এই জে টু জাংশন আমাকে বাধা দিচ্ছে, আমাকে ক্ষতি করছে বা আমাকে সহজে যেতে দিচ্ছে না, তাহলে আমি যাবই না। যেহেতু এখানে যাওয়ার একটাই পাথ, তাহলে কারেন্ট কি দেখছে, যেহেতু আমার জে টু জাংশনটা আমাকে বাধা দিচ্ছে, আমি এখান থেকে যাবই না। কিন্তু সার্কিটে কারেন্ট যেতে চাই, আমি তো চার্জ দিয়েছি না,
Wait. হ্যালো দাদা, 10-15 মিনিট পরে ফোন করছি, ক্লাস নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমার তাহলে কারেন্টটা যাবে না, যেহেতু সার্কিটে পোটেনশিয়াল দেওয়া আছে তারপরেও আমরা দেখতে পাচ্ছি কারেন্টটা যাবে না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে কোনো একটা উপায় বের করতে হবে, যে উপায়ের জন্য আমার এই মাঝখানে যে জে টু জাংশনটা আছে, সেই জে টু জাংশনটা কি হয় না, ভেঙে যায়। তার উপায় কি এখানে? ইন দ্যাট কেস খুব সহজ উপায় হচ্ছে, আমরা গেটে যদি আমরা কোনো পালস দিতে পারি, বা গেটে যদি আমি কোনো ডিজায়ার ভোল্টেজ দিতে পারি, তার দরুন কি হবে, পার্টিকুলার ওই রিজিয়নের মধ্যে আমার কি হবে না, সেম রিজিয়নের চার্জ ক্যারিয়ার বেশি পরিমাণে সেখানে জমা হবে। জমা হলে আমরা কি অবজার্ভ করবো না, এই জে2টা ভেঙে যাবে। তাহলে জে2টা যেই ভেঙে যাবে, তখন সার্কিট বা কারেন্ট কি দেখবে, এখন আমার রাস্তা পরিষ্কার, এখন আমি যেতে পারি। তাহলে ও তখন এই পজিটিভ থেকে শুরু হবে, শুরু হয়ে এই আসবে অ্যানোড টার্মিনাল থেকে ঢুকবে পি2, যেহেতু আমি এটা মানে ফাঁকা মানে দুটো আলাদা আলাদা করে দেখেছি, তাহলে পি2 থেকে এই হয়ে এন টু থেকে হয়ে আবার এই কে টার্মিনাল হয়ে তোমার এখানে রিটার্ন ব্যাক করবে। পাথটা বুঝতে পারলে? রিটার্ন পাথ বা কারেন্টের পাথ। তোমরা নোডাল অ্যানালাইসিস, হ্যাঁ তোমরা নোডাল অ্যানালাইসিস বা তোমার হচ্ছে কারেন্ট মানে কেসিএল কেভিএল এগুলো তো প্র্যাকটিস করেছো। সেম ঘটনা, কারেন্টের পাথ বুঝতে হবে, কারেন্টের ডিরেকশন বুঝতে হবে। তোমাদের যখন আমি কি বলে ওটা ডায়াক পড়ালাম বা এসসিআর পড়িয়েছি, এসসিআর এর ক্ষেত্রে আমরা কি দেখেছি, সবসময় অ্যানোড থেকে ক্যাথোডের দিকেই কারেন্টটা যাচ্ছে। কখনো আমরা দেখিনি যে অ্যানোড থেকে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কারেন্টটা যাচ্ছে। কেন দেখিনি? কারণ রিভার্স বায়াস ডিরেকশনে আমি সার্কিটটাকে অপারেটই করছিলাম, বা সার্কিটটাকে রেদা যদি অপারেট করি আমাকে হিউজ পরিমাণ ভোল্টেজ আমাকে দিতে হচ্ছিল। দেওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছিলাম যে সেখানে যেহেতু আমার একটাই ক্রিস্টাল এলিমেন্ট, যার কিনা অ্যানোড আছে আর ক্যাথোড আছে, যার কিনা অ্যানোড আছে আর ক্যাথোড আছে, এবং ক্যাথোডের মধ্যে যদি আমরা একটু ভালো করে অবজার্ভ করি, সেখানে আমার কি ছিল, N2 ছিল আর পি ছিল। তো আমরা কি জানি, আমরা জানি চার্জ চার্জ পজিটিভ চার্জ নেগেটিভের দিকে আসবে, নেগেটিভ চার্জ পজিটিভের দিকে যাবে, এটাই তো টেন্ডেন্সি। চার্জের টেন্ডেন্সি কি, পজিটিভ নেগেটিভের দিকে আসবে, নেগেটিভ পজিটিভের দিকে যাবে, ইয়েস অর নো? হ্যাঁ, তাহলে আমরা সেখান থেকে কি দেখেছিলাম, যে আমার এন টু তে বেসিক্যালি কে থাকে, নেগেটিভ থাকে, এন এ কে থাকে, নেগেটিভ থাকে। তাহলে নেগেটিভটা আমার পজিটিভ দিকে ফ্লো হচ্ছিল। ফ্লো হলে আমরা কি জানি, যে ইলেকট্রন যেই দিকে যায় তার অপোজিট দিকে কারেন্ট যায়। সেই জন্যই আমরা ওয়ান ডিরেকশনাল কারেন্ট পাচ্ছিলাম, দ্যাট ইজ ফ্রম অ্যানোড টু ক্যাথোড। এটা তোমাদেরকে আমি আগের ক্লাসেও বলেছি যে ওয়ান ডিরেকশনাল কেন, কারণ সেখানে আমার যে লেয়ার বা সেখানে আমার যে ক্রিস্টালটা আছে, ক্রিস্টালের যে টার্মিনাল লেয়ার যদি আমরা অবজার্ভ করি, সেখানে আমার পি এন্ড এনই এক্সিস্ট করছে অনলি। আর আমরা সেখানে যদি অন করি বা সার্কিটে যদি রেদার চার্জ ফ্লো করাতে চাই, তাহলে আমরা কি অবজার্ভ করবো, N2 থেকে চার্জটা পি এর দিকে যাবে আর পি এর থেকে চার্জটা এন এর দিকে আসবে। তাহলে সেখান থেকে মানে নর্মালি যদি আমরা অবজার্ভ করি, তাহলে ইলেকট্রনটা আমার পি এর দিকে যাচ্ছে, মিনস আমার কারেন্ট, সার্কিট কারেন্ট পি থেকে এন এর দিকে আসছে বা অ্যানোড থেকে ক্যাথোডের দিকে আসছে। ক্লিয়ার হচ্ছে? বাকিরা বাকি 3জন ক্লাসে আসো, আর 4জন, 5জন, 6জন, 7জন। ঠিক আছে, পড়ো, পড়লে হবে, ক্লিয়ার সবারই হবে, কিন্তু একটু পড়তে হবে আর পেশেন্টলি দেখতে হবে সার্কিটে কি বলতে চাইছে, সার্কিটের কাজ কি, বা সার্কিটটা কি করে কাজ করছে। পেশেন্টলি যদি বোঝো, সবই মাথায় ঢুকবে এবং সবই সিকোয়েন্স ওয়াইজ ঢুকবে। ঠিক আছে? তো ক্লাসটা আমি আর বড় করছি না, 8টা থেকে শুরু করেছি বা 8টা 10 থেকে শুরু করেছি, 10টা বাজতে যায়, 2 ঘন্টার ক্লাস হতে চলেছে প্রায়। ক্লাসটা আমি রেদার বড় করছি না, আমি আজকের ক্লাসটাকে আমি বাদই দিলাম। আমি নেক্সট দিন যখন স্টার্ট করবো এসসিএস দিয়ে স্টার্ট করবো। কি বললাম?
নেক্সট দিন যখন স্টার্ট করব এসসিএস দিয়েই স্টার্ট করব, বাট তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যে রিকোয়েস্ট না, তোমাদেরকে কাজ দিচ্ছি আমি, যে তোমরা ফার্স্ট অফ অল এসসিআর কি, এসসিআর এর স্ট্রাকচার কি, এসসিআর এর মোড অফ অপারেশন, দ্যাট ইজ ফরওয়ার্ড বাইস হলে কি হয়, রিভার্স বাইস হলে কি হয়, আর এসসিআর এর ক্যারেক্টারিস্টিক্স, এই কটা অন্তত ভালো করে বোঝো, বুঝে আমাকে রিপ্লাই করো, ঠিক আছে? এই কটা বুঝে আমাকে রিপ্লাই করো, সবার জন্য, যারা আমাদের লাইভ রেকর্ডেড ব্যাচে আছে তাদের জন্য বলছি, পড়ে বুঝে আমাকে রিপ্লাই করবে। আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছি। আমি যদি রেদার তোমাদের যদি একটু, আমি সিলেবাসটা খুলেই রেখেছি, আর মানে লাস্টে দেখাবো বলে তোমাদের যদি আমি একটু দেখাই, আমি তো ভাবছিলাম আর 3-4টে ক্লাস নিলে তোমাদের মানে ইউনিট 1 আর ইউনিট 2 শেষ করে দেবো, বাট তোমরাই আমাকে ঝুলিয়ে দিলে। যে যখন বুঝতে পারছো না, বা কারোর যদি কোনো টপিক বুঝতে অসুবিধা, সঙ্গে সঙ্গে বলবে, বা পরের ক্লাস শুরু হওয়ার আগে বলবে, তাহলে কিন্তু মানে তোমারও সুবিধা, আমারও সুবিধা, কারণ আমি কি করতে চাইছি সেটাও তো তোমাদের দেখতে হবে না। তোমরা কি করতে চাইছো, তোমরা আদৌ বুঝতে পারছো কি বুঝতে পারছো না, সেটা আমাকেও বুঝতে হবে যে তোমরা কি পারছো কি পারছো না। দেখো আমরা কি কি পড়েছি এখনো পর্যন্ত। আমরা পড়েছি কনস্ট্রাকশন অফ এসসিআর কমপ্লিট, সিম্বল কি, অপারেশন কি, এই টু ট্রানজিস্টর অ্যানালজি, এই এসসিএস এর সাথেই সেম। এসসিএস আর এসসিআর এর সাথে কোনো এ নেই, সেম, ঠিক আছে? বাট আমি তবুও আমি নেক্সট ক্লাসে তোমাদের এই টু ট্রানজিস্টর অ্যানালজি, যেটা তোমাদের অ্যাকর্ডিং টু সিলেবাস আছে, আমি আলাদা করে দেখিয়ে দেবো, ঠিক আছে? সেখান থেকে ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ এসসিআর, আমি এই দুটো পার্ট তোমাদেরকে আমি একটুখানি ভালো করে দেখতে বলছি, ভালো করে দেখো, কারণ এগুলো তোমার, এটা তোমার হচ্ছে এক্সাম পারপাসের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুব মানে খুবই ইম্পর্টেন্ট। এটা তুমি ভালো করে দেখবে, তোমরা দেখবে, ওকে? আর আমরা কি কি করে এসেছি, আর আমরা করেছি হচ্ছে ইউটিলিটি অফ সানবার্ন সার্কিট এন্ড ফ্রি হুইল ডায়োড, ঠিক আছে? আর করেছি হচ্ছে আমরা ডায়া, করেছি তো এগুলো, পড়েছি পড়েছি। ভালো করে পড়তে হবে, যাতে আমাদের কেউ ধরো, বা তুমি ধরো আজকে পাস আউট হয়ে যাচ্ছে, তোমার জুনিয়র যদি তোমাকে জিজ্ঞাসা করে, নাম মনে রাখলে হবে না, তাকে বোঝাতে হবে, তাকে বোঝাতে হবে যে এই এলিমেন্টটা এরকম ভাবে কাজ করে, এরকম ভাবে পড়তে হবে তোমার, ঠিক আছে? তাহলে তোমার লক্ষ্য 6 মাস পর বা 2 বছর পরে গিয়ে তুমি যখন কোনো ইন্টারভিউ প্যানেলে বসবে, সেই প্যানেলে যেন তুমি অ্যান্সার করতে পারো, সেইভাবে এখন তৈরি হতে হবে তোমার, ঠিক আছে? বাকি এই দেখো, এই যে টপিকটা আছে, আমি জাস্ট মার্ক করছি, এই টপিকে অ্যাজ সাচ কিন্তু কিছু নেই। কেন কিছু নেই? আমি এখানে শুধু রেটিং বলবো, যে একটা এসসিআর কত ভোল্টে ম্যাক্সিমাম কত ভোল্ট উইথস্ট্যান্ড করতে পারে, কত রেটিং করতে পারে, কত কারেন্ট নিতে পারে, কত পাওয়ার রেটিং তার, এগুলো আমি অ্যাজ সাচ এখানে পড়ানোর কিছু নেই। মেন পড়ানোর ছিল তোমার কনস্ট্রাকশন এন্ড ওয়ার্কিং প্রিন্সিপাল, যেটা আমি বলে দিয়েছি। পিআই ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়েছি। এবার আমি পড়লে বা আমি যে বোঝাচ্ছি, তোমরা যে বুঝছো, তার কোনো আমি ফিডব্যাক পাচ্ছি না, বা যখন আমি পড়া ধরছি তখন তোমরা ঠিকঠাক মতো বলতে পারছো না, এটা মানে ডিজায়ার নয়, বা এটা হলে হবে না। আমি যখন পড়াচ্ছি তোমরা যেরকম বুঝছো, আবার আমি যখন তোমাদের প্রশ্ন করছি, তোমাকে অ্যান্সারও সেইভাবে দিতে হবে, তাহলে বুঝবো যে আমাদের পড়াশোনাটা ঠিকঠাক ভাবে হচ্ছে। একমুখী কোনো কাজ কখনোই ঠিক হয় না, ঠিক আছে? তাহলে আমাদেরকে পড়তে হবে, আরো ভালো করে পড়তে হবে। তোমাদের নোট যথেষ্ট মানে স্ট্যান্ডার্ড বলতে পারো, বা রেদার আমি যেইভাবে বুঝেছিলাম, আমি সেই নোটটা দেওয়ারই চেষ্টা করছি, বা আমি যেরকম আমি বুঝেছি আমার পড়ার টাইমে, তার সাথে এখন তো ধরো আরো আমি সার্টেন টাইম পার করেছি আফটার তোমার হচ্ছে পাস আউট, তাহলে আমার মধ্যে সেই নলেজটা, বা আমি সেই রেদার আরো একটু স্টাডির মাধ্যমে জিনিসটাকে আরেকটু মডিফাই করার চেষ্টা করেছি, সেগুলো তোমাদের এখানে বলছি। এই যে একটা ভাই এখুনি প্রশ্ন করলো, ভালো প্রশ্ন করেছে, যে এখানে দুটো গেট দেওয়া হয় কেন? আমি কিন্তু যখন আমি পড়েছি তখন কিন্তু আমার মাথায় এই প্রশ্নটা আসেনি, বা রেদার আমি যে তোমাকে এই অ্যান্সারটা করলাম, আমি কিন্তু অন ফিল্ড মানে এক্ষুনি এখানে দাঁড়িয়ে বা এখানে তোমাদের পড়ানোর মধ্যে থেকেই অ্যান্সার করেছি। আমি কিন্তু এই কোশ্চেনটা এখনো পর্যন্ত ফেস করিনি, বা তোমার হচ্ছে এই কোশ্চেনের এক্স্যাক্ট আমি তো
তোমাদেরকে আমি রিপ্লাই করেছি, আমারও অ্যাপ্রোপ্রিয়েট মনে আছে। আমি যে রিপ্লাইটা করেছি, আমি নিজের মনের থেকে বা নিজের স্যাটিসফাই যে আমি রিপ্লাইটা ঠিক করেছি, কারণ এছাড়া আর কোনো কিছু হতে পারে না। রেদার আমি ক্রস চেক করবো আফটার ক্লাস যে আমি ঠিক বললাম কি। যদি আমি কোনো ভুল বলে থাকি, আমি নেক্সট দিন আসবো, প্রথমেই আমি আমার কারেকশন করবো যে আমি এই জিনিসটা ভুল বলেছিলাম, এই জিনিসটা তোমরা ঠিক করে নাও। তো তোমাদেরও মাইন্ডসেট এমন হওয়া উচিত যে আমি যেটা করছি সেটা যেন ঠিক পথে হয়, বা ঠিক জিনিসটা শিখি, বা ঠিক জিনিসটা জানি, বা আজকে যদি পড়ি 6 মাস পরে যেন, 1 বছর পরে বা 2 বছর পরে যখন আমি প্যানেলে বসবো, ইন্টারভিউ প্যানেলে বসবো, আমি যেন জিনিসটা মনে করতে পারি, আমি যেন জিনিসটা আমার যেন মাথায় থাকে। এটা সবার গোল হওয়া চাই, বা সবার মধ্যে থাকা চাই টার্গেট। পড়াশোনা করো, পড়াশোনা করো, করলে আলটিমেটলি সবাইকে কিছু না কিছু কাজ করে খেতে হবে, ঠিক আছে? তো কাজের অপশন আছে অনেক, প্রচুর অপশন আছে, ফিল্ড আলাদা, ঠিক আছে? বাট অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় যদি পৌঁছাতে হয়, তো পড়াশোনা ইজ দ্য, বা তোমার যে ফান্ডামেন্টাল স্টাডি বলো বা আমাদের সার্টিফিকেট বলো, দ্যাটস দ্য মেন থিং, ঠিক আছে? যদি তোমার সার্টিফিকেট থাকে কোনো কোর্সের, যেমন আমাদের ডিপ্লোমা কোর্স বলো বা বিটেক কোর্স বলো বা আইটিআই কোর্স বলো, ঠিক আছে? তো এগুলো থাকলে তুমি কোনো কোম্পানিতে গেলে যার কাছে সার্টিফিকেট আছে, তুমি একটু অ্যাডভান্টেজ বেশি পাবে যার সার্টিফিকেট নেই তার তুলনায়। আলটিমেটলি তোমার কাছে সার্টিফিকেট আছে মানে তুমি, তার ব্যাকগ্রাউন্ডে তারা কি দেখবে না, তুমি 3 বছর সেই সিস্টেম সম্বন্ধে তুমি পড়ে এসছো, বা তুমি রাদার জিনিসগুলো একটু জানো। আলটিমেটলি কাজের ফিল্ডে গেলে তুমি সেখানে গিয়ে কিন্তু জিনিসগুলো শিখবে, তারা কি ধরনের কাজ করে বা তাদের কোম্পানি কি ধরনের প্রবলেম হ্যান্ডেল করে, এগুলো হচ্ছে তাদের কাজ। সেই কাজগুলোই গিয়ে তুমি শিখবে। বাট তোমার যদি একটু নলেজ থাকে সেই তাদের কাজের মধ্যে, তোমার নলেজটা যদি তুমি একটু কাজে লাগাও বা তোমার নলেজটা তুমি যদি সেখানে দাও, তাহলে দেখবে সেখানে গিয়ে ওই কোম্পানি যেই কাজটা 10 মিনিটে করছিল, তাদের নলেজটাকে কাজে লাগিয়ে তুমি সেখানে এক্সট্রা নলেজ কাজে লাগালে, তোমার পড়াশোনার নলেজ ওই 10 মিনিটের কাজটা 8 মিনিটে লাগবে, তাহলে কোম্পানির লাভ। তো সেখানে তোমার একটা অ্যাপ্রিসিয়েশনের ব্যাপার, বা অ্যাপ্রিসিয়েট করবে তোমাকে সবাই, যে না আমার কাছে যে ক্যান্ডিডেটটা এসেছে সেই ক্যান্ডিডেটটা বেটার ক্যান্ডিডেট, তাকে নিয়ে আমরা ভাবতে পারি রেদার ভবিষ্যতে, বা তোমার একটা কেরিয়ার গ্রোথ হতে পারে সেখানে। তো আলটিমেটলি আমাদের মোটিভ সমস্ত যে কটা সাবজেক্ট আছে, মেশিন বলো, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন বলো, সুইচ গিয়ার বলো, আমাদের রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্ট বলো, বা পাওয়ার ইলেকট্রনিক্স বলো, সমস্ত কিছু সাবজেক্টের মধ্যে ইনডেপথে আমাদেরকে পড়তে হবে, বা আমাদেরকে ইনডেপ জিনিসগুলোকে জানতে হবে, ঠিক আছে? আর এটাই পড়ার সময় কিন্তু। তোমরা যে যদি মনে করো যে এখন তো পেরিয়ে যাচ্ছি সেমিস্টার, কিন্তু আলটিমেটলি সবাই পাস করে বেরিয়ে যাবে। কেউ 80%, কেউ 90%, কেউ 60% পেয়েও পাস করে বেরিয়ে যাবে, কিন্তু আলটিমেটলি কার মাথায় কতটা রাখছো সেটাই ইম্পর্টেন্ট। পড়াশোনা করো, ঠিক আছে? আর এইদিকে দেখো তোমাদের 2 নম্বর ইউনিট, 2 নম্বর ইউনিটে বেসিক্যালি অ্যাজ সাচ কিছু নেই। কিছু নেই বলতে আমি ভুল বলবো, ঠিক আছে? যা টপিক আছে, টপিকটা রিলেট টু ইউনিট 1। টপিকটা রিলেট টু ইউনিট 1। এখানে কি লেখা আছে দেখো তো, টার্ন ওয়ান মেথড অফ মেথডস, হাই ভোল্টেজ, থার্মাল ট্রিগারিং, দ্যাট ইজ দ্য ওয়ান পার্ট। আমি এই টার্মগুলো আমি পড়াবো, বা টার্মগুলো আমি বলে দেবো যে কিরকম কি হয়। ডিভিডিটি ট্রিগারিং, গেট ট্রিগারিং পড়ে এসছি আমরা। এসসিআর কে যখন আমরা বুঝছি, এসসিআর কে আমরা কি করে চালাবো, টার্ন অন করবো, তার মেথড একটা সিকোয়েন্সে যদি আমরা পড়ি, তাহলে তাহলে জিনিসটা আমাদের মাথায় থেকে গেল না। আমরা ইউনিট 1 পড়ছি না ইউনিট 2 পড়ছি, এটা দেখে আমাদের লাভ নেই। আমরা জিনিস বুঝছি কিনা সেটা দেখো, ক্লিয়ার? এই যে গেট, আমরা মেন জিনিস কিন্তু বুঝেছি, তোমার হচ্ছে টার্ন ওয়ান মেথড। এবারে বাদ বাকি যা থেকে যাচ্ছে, যেমন ধরো তোমার সার্কিট যদি তোমার লাগে, থ্রু রেজিস্টেন্স, থ্রু ক্যাপাসিটেন্স, এগুলো আমি দেখিয়ে দেবো রাদার লেটার কেসে। বাট মোদ্দা কথা হচ্ছে তুমি ট্রিগারিং কি করে করছো, তার কনসেপ্টটা তুমি বোঝো। এসিআর ট্রিগারিং কি করেছে তার কনসেপ্টটা তুমি বোঝো, বুঝলে পরে লেখাগুলো সমস্ত জায়গায় সেম যাবে, শুধু সার্কিটটা চেঞ্জ হতে, মডিফাই হতে থাকে। কখনো তুমি রেজিস্ট্যান্স লাগাচ্ছ, কখনো তুমি রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্সের একটা
ব্যাংক বসাচ্ছ বা তার একটা কম্বিনেশন বসাচ্ছ। এই যে দেখো, পালস ট্রান্সফর্মার অ্যান্ড অপ্টোকাপল বেস ট্রিগারিং, বেসিক্যালি কি জিনিসগুলো আমরা কমিউনিকেশনে ক্লাস এফ পড়েছি মনে করে দেখো, বা ক্লাস ই পড়েছি মনে করে দেখো তো একটুখানি, এক্সটার্নাল পালস কমিউনিকেশন। সেখানে আমাকে দরকার পড়েছিল যে আমার এসিআরটাকে টার্ন অফ করতে হবে, ঠিক আছে? এসিআর কে কি করতে হবে? টার্ন অফ করতে হবে। অফ করা মানে আমার যে এসিআর এর অ্যাক্রসে ভোল্টেজটার পোলারিটিটাই চেঞ্জ করতে হবে। পোলারিটিটা আমরা চেঞ্জ করছিলাম কি করে? এক্সটার্নাল ট্রান্সফরমারের ভোল্টেজটাকে কাজে লাগে। বেসিক্যালি যদি আমার এসিআর এর অ্যাক্রস যদি পজিটিভ ভোল্টেজ পড়ে বা পজিটিভ পোটেনশিয়াল পড়ে, আমি এক্সটার্নাল ট্রান্সফরমারের মাধ্যমে আমি এসিআর এর অ্যাক্রসে নেগেটিভ পালস আমি প্রোভাইড করছিলাম, যার ফলে আমার ট্রান্সফরমার বলছি এসিআরটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এগুলো মেন, কিন্তু যে তোমার এই যে ইউনিট 2 এর যে টপিক বেসিক, আমার টার্ন অন মেথড এন্ড টার্ন অফ মেথড, দ্যাটস দ্য ভাইটাল থিং, যে থিংটা কিন্তু আমরা করে ফেলেছি। তার মানে এই নয় যে আমাদের পুরো ইউনিট 2টা কমপ্লিট, ইউনিট 2 এর মধ্যেও কিছু বাকি আছে, বাট আমি চাইছি না যে খুব তাড়াতাড়ি যেতে, কারণ তোমরাও দেখছো যে তোমাদের যত ক্লাস হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা জিনিসই ইনডেপথে কানেকশন বোঝানোর চেষ্টা করছি, প্লাস আমি নিজে আঁকার চেষ্টা করছি। কেন আঁকছি? কারণ আমি নিজে বুঝতে পারি। আমি চাইলে এটা কিন্তু একটা, তোমাদের যে সার্কিট গুলো আঁকছি না, এই সার্কিট গুলো আমি চাইলে কিন্তু আমার কাছে পিডিএফ আছে, বা রেদার আমার কাছে যে তোমাদের খাতার নোটটা প্রোভাইড করছি, ওই নোটটা কিন্তু একটা পিডিএফ এর মধ্যে দেখিয়ে আমি সেখানে পেন বোলাতে পারি। পারি কি পারি না? রিপ্লাই করো তো একটু, ভাই একটু রিপ্লাই করো বিপাশা। পারি তো। আমি এই সার্কিট গুলো আঁকছি কেন? যাতে তোমাদেরকে আমি ভিজুয়ালাইজেশন দিতে পারি যে জিনিসটা কিরকম কি ঘটছে। আমিও কিন্তু এইভাবে বুঝেছি। আমি যেখানে পড়তাম বা যে ইনস্টিটিউশনে পড়তাম, সেটা যেহেতু অফলাইন ব্যাচ ছিল, ঠিক আছে, সেখানে কিন্তু আমার ভিজুয়ালাইজেশন তৈরি হয়েছে এইভাবেই, সে বোর্ডে করাতো। হ্যাঁ, আমি এখানে তোমাদের অনলাইনে পড়াচ্ছি, আর আমার বোর্ডে প্র্যাকটিস নেই, বা বোর্ডে আমি তোমার হচ্ছে রেদার ভালো করে প্রেজেন্টেশন করতে পারবো না, কারণ আমার লেখার প্র্যাকটিস নেই একদম। তো আমি তোমাদেরকে যতটা পারছি, এখানে আমার সুবিধা কি, 3টে 4টে 5টা কালি দিয়ে আমি তোমাদের বিভিন্ন রকমের কানেকশন বা বিভিন্ন রকমের তোমার পাত্তা দেখাতে পারছি, বা তোমার এই যে ব্লকটা তৈরি করলাম আলাদা কালি দিয়ে একটা ছবির উপরে, তোমাদের ভিজুয়ালাইজেশনটা আনার চেষ্টা করছি। এর থেকে বেটার কিন্তু আর হতে পারে না, বা হতেও পারে, বাট এটা কিন্তু ওয়ান অফ দ্য ওয়ে, সেটাকে তোমরা কাজে লাগাও। এই নয় যে আজকে এখন পড়ে গেলাম, পড়ে বেরিয়ে গেলাম, আলটিমেটলি এখানে আমার পড়াটা শেষ। না, এখানে শেষ নয়। এই যে এখন ক্লাসটা শেষ হচ্ছে, 10 মিনিট আমার ইলেকট্রনিক্স এর দাও। 10 মিনিটে তোমরা কি কি পড়লে টপিক গুলো লেখো। এসসিআর এর মোড অফ অপারেশন বা এসসিআর এর কনস্ট্রাকশন লেখো, নিজের নিজের হাতে লেখো। কি কনস্ট্রাকশন, এসসিআরটা দেখতে কিরকম, তার সিম্বল কিরকম, ভিতরে কটা লেয়ার আছে, কটা জাংশন আছে, তার টার্মিনাল গুলোর নাম কি, এগুলো লেখো নিজে। 10 মিনিটই পড়ো। 10 মিনিটে যতটুকানি হবে ততটুকানি পড়ো। দেখবে ওই 10 মিনিটের মধ্যে তোমার ইন্টারেস্ট তৈরি হচ্ছে। ওই 10 মিনিটটাকে তুমি পরের দিন যখন পড়তে বসবে, 12 মিনিট করবে, আস্তে আস্তে ওটা আধা ঘন্টা 1 ঘন্টা, তোমার একটা হ্যাবিট তৈরি হয়ে যাবে। নিজের হ্যাবিট তৈরি করার চেষ্টা করো। এখনো তোমরা সেকেন্ড ইয়ারে আছো, শেখার অনেক কিছু বাকি আছে। তোমরা যদি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে এসছো, তো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যদি আমি এখানে হায়ারার্কি দেখি, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যদি হায়ারার্কি দেখি, কি দিয়ে শুরু হয়? আইটিআই, আই আইটিআই, তারপরে কি ডিপ্লোমা, তারপরে কি বিটেক, তারপরে কি এমটেক। তাহলে আমরা এখন এইখানে পড়ে রয়েছি, তারপরে আরো আছে পিএইচডি, ঠিক আছে, পড়ার শেষ নেই। আমরা এখন এইখানে আছি, মানে লেভেলটা আমাদের বোঝো, লেভেল 2, লেভেল 2, লেভেল 2। তাহলে আমাদেরকে যেতে হবে, আমাদের টার্গেট ভেবে রাখো এমটেক। তাহলে আমাদেরকে সেই জায়গায় পৌঁছাতে গেলে আমাদেরকে সেইভাবে তৈরি হতে হবে, তাই না? আমাদেরকে সেইভাবে তৈরি হতে হবে। এমনটা নয় যে আজকে পড়লাম আর ভুলে গেলাম,
বা এমন ভাবে পড়লাম যে ভুলে গেলাম, এটা করলে কিন্তু চলবে না ভাই, মার্কেটে টিকে থাকতে পারবে না। কারণ আলটিমেটলি দেখো টেকনোলজি দিন দিনে মানে এখন যেহেতু মানে আমাদের যে যুগ বা জেনারেশনটা চলছে পুরো টেকনোলজির উপরেই দাঁড়িয়ে চলছে। ডেইলি কিছু না কিছু নতুন নতুন জিনিস চলে আসছে। আজকে তুমি যেটা ভাবছো আজকের দিনে দাঁড়িয়ে, বা আজকে রাতে তুমি যেটা ভেবে ঘুমাচ্ছ, সকালে উঠে দেখবে সেটাই চেঞ্জ হয়ে গেছে, তার বদলে অন্য কিছু চলে এসছে। তাহলে তোমার ভাবনাটাই বৃথা। নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে, রাদার আমাদেরকে এমন ভাবে তৈরি হতে হবে যাতে আমরা ইন ফিউচার যেরকম ভাবে চেঞ্জেস হবে, নিজেকে যেন সেরকম ভাবে চেঞ্জেস করতে পারি, এটা আমাদের টার্গেট হওয়া চাই। ঠিক আছে, অনেক কথা বলে ফেলছি, বাট পড়ো। কারণ মানে আমার এতটাই খারাপ লাগছে যে আজকে আমি কিছুই পড়াতে পারলাম না। এক্সট্রা ক্লাস দিলাম, মানে খারাপ এই জন্যও লাগছে কারণ আমি নিজে বুঝতে পারছি যে আলটিমেটলি আমার যে মানে আমার সামনে যে মানে দিনগুলো আসছে, পরিষ্কার কথা বলতে গেলে তোমাদের সাথে শেয়ার করতেই পারি, মানে সামনের মাসটা আমার জন্য খুব চ্যালেঞ্জেস। আমাকে মানে আমার একটু কাজের প্রেশার থাকবে, তো আমি চেষ্টা করবো তার মধ্যেও তোমাদের ক্লাসটা কন্টিনিউ করার। আমি চাইছিলাম যে আজকে বা তোমাদের লেটার দুটো তিনটে ক্লাসের মধ্যে অন্তত সিলেবাসটা একটু এগিয়ে যাক। ঠিক আছে, এগোতে পারলাম না, তোমাদেরকেও টাইম দিলাম। লেটার তোমাদের সোমবার দিন ক্লাস হবে, সোমবার দিন ক্লাসের আগে অন্তত বেসিক জিনিসগুলো কনসেপ্ট করো। যারা লাইভ রেকর্ডের কে কে আছে, লাইভে কে কে আছে একটু দেখি। আরে ইয়ার, আচ্ছা এখান থেকে দেখা যাবে, সরি। আশিস, কুশাল, আদ্রিজ, তোমাদেরকেও বলছি পড়ো ভাই। আর যে যে টপিক গুলো বললাম, এসসিআর এর স্ট্রাকচার, এসসিআর এর অপারেটিং মোড, এসসিআর এর ক্যারেক্টারিস্টিক্স, এই তিনটে জিনিস রেডি করো। তোমার নিজের জন্য ভালো, দেখবে এক্সামের পড়াও তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এটা যে শুধুমাত্র আমার লাইভ রেকর্ড এই মান্থলি ব্যাচের ছেলে মেয়েদের বা মান্থলি ব্যাচের স্টুডেন্টদের জন্য নয়, তোমরাও পড়ো। আর আলটিমেটলি এখান থেকে মোটিভেট হয়ে বেরো। ঠিক আছে, যে আমাদেরকে কিছু একটা করতে হবে, বা আমাদেরকে কোনো জায়গায় আমরা 6 মাস পরে, বা 6 মাস তোমাদের জন্য নয়, 1.5 মাস, এই 1.5 বছর, সরি, 1.5 বছর পরে আলটিমেটলি আমরা যেন কোনো প্যানেলকে ফেস করলে, ইন্টারভিউ প্যানেলকে ফেস করলে, সেখান থেকে যেন আমরা হাসি মুখে বেরোই, সেখান থেকে যেন আমরা হাসি মুখে বেরোই, এটাই যেন আমাদের লক্ষ্য থাকে। ঠিক আছে, চলো, আমারও শরীরটা ভাল লাগছে না। ঠিক আছে, ক্লিয়ার ভাই? বলছিলাম এসএর ফরওয়ার্ড, ব্রেক ওভার ট্রিগারিং এন্ড গেট ট্রিগারিংটা বুঝিনি, একটু বলবেন যদি ভালো হয় স্যার। আচ্ছা কুশাল, আচ্ছা তুমি ট্রিগারিংটা আরেকটা ক্লাসে আমি করিয়ে দেবো। এটা কত 9:30টার সময় বলেছো তুমি, ঠিক আছে, ট্রিগারিংটা আমি আরেকটা ক্লাসে বলে দেবো, বাট আমি চাইছি তোমরা আগে বেসিকটা করে আসো। বেসিকের অ্যান্সার দেবে, ট্রিগারিংটা আমি এক্সট্রা ক্লাস নিয়ে নেবো। যেটা যেটা হয়েছে আমি এক্সট্রা ক্লাস নিয়ে নেবো, সেটাও আমার জন্য বা তোমাদের জন্য বেটার। বা আমি স্যাটিসফাই হব যে কোনো একটা স্টুডেন্ট বুঝতে পারছে না, তাকে আমি আরেকবার বলেছি, বুঝেছে সে, এটা আমার দিক থেকে স্যাটিসফাই। বাট তুমিও বুঝলে, তোমার দিক থেকে স্যাটিসফাই হওয়ার জন্য আমি ক্লাস নেবো, বাট আমাকে স্যাটিসফাই করার জন্য তোমাকে আগে পড়ে আসতে হবে এসসিআর এন্ড এসসিআর এর ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, তো আর বেশি রাত করছি না। আর রেকর্ডেড তো থাকবে ক্লাস, বাট অ্যাজ সাচ এই ক্লাসের কোনো সিগনিফিকেন্স আমি আছে যে তোমাদের বেসিক পার্টটা, মানে এসসিআর এসসিআর বলবো না, বেসিক পিএন জাংশন ডায়োড ওই পার্টটা একটু কমপ্লিট হলো, বা রেদার আমরা আরেকটুখানি ভালো করে বুঝলাম হোয়াট ইজ ফরওয়ার্ড বায়াস কানেকশন, হোয়াট ইজ রিভার্স বায়াস কানেকশন। সিগনিফিকেন্স থাকবে, বাট অ্যাজ সাচ আমি বলবো না যে সিলেবাসের জন্য আজকের এই ক্লাসটা ফলো করো, বা তোমাদের রেদার কনভেনশনাল যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের জন্য এই ক্লাসটা ফলো করো। ক্লাস থাকবে তোমাদের মধ্যে, তো পড়ো। ঠিক আছে, আমি 1 থেকে সেশনটা এন্ড করছি। ঠিক আছে, চলো, গুড নাইট।